সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পাটিগণিতের লাস্ট টপিক সরল ও যৌগিক মুনাফা, যেটা সুদ কষা বলা যায়, এটা নিয়ে আলোচনা হবে। সিলেবাসে 6টি টপিকের উল্লেখ আছে, আমরা 5টি অলরেডি পড়ে ফেলেছি। আজকে লাস্ট টপিকের উপর ক্লাস হচ্ছে। এখান থেকেও প্রায় প্রশ্ন এসে থাকে, লাস্ট বিসিএস গুলোতেও প্রশ্ন আসছে। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা কিছু সূত্র লিখবো, সরল এবং যৌগিক মুনাফার সূত্র লিখে তারপর ম্যাথ শুরু করবো। এখানে আসলে সূত্রের উপর খেলা হবে, জাস্ট একটা সূত্রের উপর ভিত্তি করেই প্রচুর ম্যাথ। সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র, যৌগিক মুনাফার ক্ষেত্রেও একটি সূত্র। একটি সূত্র দ্বারা সকল ম্যাথ করা যায়, সেটা আমি দেখাবো। যেমন দেখেন, সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে মূল সূত্রটি লিখবো সেটি হচ্ছে I সমান PNR। এটাকে আমরা বাংলায় বলতে পারি এভাবে যে সুদ হলো শব্দটা বাড়তি বললাম, আসল সময়ের হার। তার মানে এখানে বোঝাচ্ছে আসল সময় এবং হার যদি আমরা গুণ করি তাহলে সুদ পাওয়া যায়। এটাই সিস্টেমটা হলো এরকম যে আপনি একটা ব্যাংকে কত টাকা রাখলেন, কত বছরের জন্য রাখলেন, কত পার্সেন্ট রেটে রাখলেন, এইগুলো গুণ করলেই সুদটা পাওয়া যাচ্ছে। সহজ হিসেব, আসল সময় এবং হার গুণ করলে সুদ পাওয়া যায়। আর আরেকটা সূত্র যেটা আমরা পাচ্ছি, এখানে সূত্র মূলত একটি। তারপর আমরা দুটি সূত্র এভাবে বলতে পারি যে সি হলো সুদ আসল, এটা হলো আসল যোগ সুদ। এখন সুদ মানেই হচ্ছে তিনটা জিনিসের গুণফল, আসল, সময় এবং হার। এখান থেকে পিটা কমন নিয়ে এভাবে বইতে লেখা আছে, যেটা সুদ আসল উল্লেখ থাকলে এটা হলো সুদ আসল। সুদ আসলকে নবম দশম শ্রেণীর বই এ দ্বারাও লিখেছে, ক্যাপিটাল এ, হ্যাঁ, সি মানে ক্যাপিটাল আর কি। আচ্ছা, আর ওটা বড় অক্ষর এ দ্বারা লেখে। তাহলে এখানে পরিচয় গুলো কি কি আমরা একটু দেখবো। আই মানে কি ইন্টারেস্ট, সুদ অথবা মুনাফাও বলে। পি মানে কি প্রিন্সিপাল, আসল বলা যায়, মূলধন বলা যায়, বিনিয়োগ বলা যায়, বিনিয়োগটাও আসল। এরকম অনেক কিছু লেখা থাকতে পারে। এনটা হলো সময়, যেটা সবসময় বছরে থাকবে, বছরে না থাকলেও বছর করে নিতে হবে। যদি বলে 9 মাসের সুদ কত, 9 মাসকে বছর বানিয়ে নিতে হবে। আর হলো রেট অফ ইন্টারেস্ট পার এনাম, এনাম মানে অ্যানুয়ালি আর কি, রেট অফ ইন্টারেস্ট পার এনাম, অর্থাৎ এটাও সুদের হার কিন্তু বছরে, এটা অটোমেটিক বছরে বোঝাবে। এই জন্য সময়টা মাসে থাকলে বছর বানাতে হবে। সি হলো ক্যাপিটাল, সুদ আসল অথবা
সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল, ঠিক আছে। এই সি মানে হলো সুদ আসল বা সবৃদ্ধি মূল। এখন আরেকটা আইটেম হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এখানে 1 নম্বর সূত্রটা এভাবে লিখতে পারি, সি সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। এগুলো সব বইতে লেখা আছে। এগুলো বাৎসরিক চক্রবৃদ্ধি। বাৎসরিক। আর যদি আমরা এখানে ষান্মাসিক বলে তাহলে r/2, এখানে হবে n×2। রেটটা অর্ধেক হবে, সময়টা ডাবল হবে, এটার নাম ষান্মাসিক। 6 মাস, 6 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় সেটা, ঠিক আছে, 6 মান্থ। ত্রৈমাসিক যদি বলে, ত্রৈমাসিক বললে এখানে 4 দ্বারা ভাগ, এখানে 4 দ্বারা গুণ, কিন্তু ওরকম বলবে না, ষান্মাসিক পর্যন্ত আসতে পারে। আর এখান থেকে আসল বের করার সূত্র সি ডিভাইড 1 + r হোল টু দি পাওয়ার n। জনসংখ্যার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এটা হলো n বছর পূর্বে আসল বের করতে। যদি বলে যে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, তখন এভাবে আমরা করতে পারি। তখন এই যে বর্তমান জনসংখ্যাটি সুদ আসল ধরা হয়। যদি বলে 2 বছর পরে জনসংখ্যা কত, তাহলে এটা সেই ক্ষেত্রে ভবিষ্যৎটা হলো সুদ আসল। আর 2 বছর আগে জনসংখ্যা কত, তাহলে ওইটাই আসল ছিল, বর্তমানেটা সুদ আসল। কারণ জনসংখ্যা সুদে আসলে আগেরটাও আছে আবার বাড়তেছে, জনসংখ্যা কিন্তু সুদে আসলে বাড়ে। ক্লিয়ার? কিভাবে সুদে আসলে বাড়ে? আগের জনসংখ্যা আছে, হয়তো কিছু মারা যাচ্ছে, কিন্তু সবাই তো মারা যাচ্ছে না, আগেরটাও আছে প্লাস বাড়ছে, ওই জনসংখ্যার উপর আমরা হিসাব করছি সুদ আসল। অনেক সময় লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা এই সূত্রটাই লিখেছি, আপনারা হয়তো বুঝতে পারেননি। সেটা হচ্ছে এরকম, ছাগলের মূল্য প্লাস প্রফিট, এটাই। যদি 2 বার বিক্রি হয় 20% করে, 600 টাকার ছাগল যদি 20% লাভে 2 বার বিক্রি হয়, তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন 600 × 1 + 20% পাওয়ার 2, 2 বছর। একই প্রফিট বারবার থাকলে এই রিপিট ফর্মুলা। 20% করে যদি প্রত্যেকেই লাভ করে, মনে করেন 3 ব্যক্তি 20% করে লাভ করলো, একজনের থেকে আরেকজন কিনে নিল, আরেকজনের থেকে আরেকজন কিনে নিল, এভাবে 3 জন লাভ করলো, এটা দিয়ে করা যাবে। যে কোনো মূল্য ইন্টু 1 + 20% পাওয়ার 2 বা 3, যতবার বিক্রি, তাই লাভ ক্ষতির ক্ষেত্রে ওইটা লেখা যাবে, জনসংখ্যাতে এটা লেখা যাবে। যাই হোক, এগুলো বেসিক। এখন কথা হচ্ছে সূত্র কয়টি? সূত্র কয়টি? সূত্র হচ্ছে একটি। এই যে এটাই সূত্র, I = PNR। কারণ এটা দিয়ে তৈরি হলো। ওই যে সুদ যোগ আসল, এটা তো সূত্র না। সুদ আসল তো সূত্র না, এটা একটা যোগফল। সুদ আসল যোগ সুদ, অথবা সুদ যোগ আসল, তাহলে এটা কিন্তু ফর্মুলার না, এটা দুটো যোগফল, দুটো শব্দ, সুদ আর আসল মিলে সুদ আসল হচ্ছে, সূত্র একটাই। আর এখানেও একটাই সূত্র, ওটাই ষান্মাসিক হলে একটু মডিফাই হলো, ওটাই আবার আগে পরে করলাম, এটা ব্যাক আসলটা বের করলাম, এখান থেকে সুদ আসল থেকে আবার আসলটা বের করলাম, তাহলে সূত্র একটাই। এই কথাটা বলেছিলাম, একটি মাত্র সূত্র দ্বারা সকল ম্যাথ, একটি মাত্র সূত্র দ্বারা সকল ম্যাথ। তাহলে সরল মুনাফার ক্ষেত্রেও একটি সূত্র, যৌগিক মুনাফার ক্ষেত্রেও একটি সূত্র, এটি প্রমাণিত হলো এবং এটাই প্রমাণিত।
এই যে ফর্মুলাগুলো এখানে লেখা আছে, এই সূত্রগুলো এখানে লেখা আছে সবই। রুল 1, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 25তম বিসিএস এর প্রশ্ন। তাহলে দেখেন, এই যে 9 মাস বললো, এটাকে বছর করে তারপর করতে হবে। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? তাহলে এটা হলো আর, এটা হলো আর, 9 মাস হলো এন, আর এটা কি পি, পি এন আর, এই তিনটা জিনিস আছে। সুদ মানে হলো আই, আই কত? তাহলে আই সমান পি এন আর, সরাসরি লিখে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। আই সমান পি এন আর, এই তিনটা গুণ হবে, ঠিক আই বললেই পি এন আর। আর সুদ আসল যেখানে সূত্রটা লাগবে সেখানে লেখাই থাকবে। তাহলে আমরা একটু রুল 1 এর 1 নম্বর ম্যাথটা দেখি। একদম সরাসরি এই সূত্রটাই, আই সমান পি এন আর। কারণ এখানে কোনো এই যে সুদ আসল লিখতে হবে এমন কিছুই লেখা নাই, চক্রবৃদ্ধিও লেখা নাই। আশা করি সবাই বুঝে গিয়েছেন, যখন যেটা বলবে সেই সূত্রটা লিখতে হবে, এটাই সিস্টেম। রুল 1, 1 নম্বর ম্যাথ হচ্ছে আই সমান পি এন আর। তাহলে 10,000 টাকা, 10,000 টাকা 9 মাসে, 9 কে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে বছর হবে। 9 মাস মানে কত বছর? আর হলো 6%, 6/100, 6 আর এটা হলো পার্সেন্ট, এটা হলো 9, এটা মাস, মাসকে বছর বানালাম, আর 10,000। তাহলে দেখেন 0 0 0 0, 2 দ্বারা কাটলে 50, 450 টাকা হয়ে গেল। আর এখানে এই যে 9 মাস, এটা একটু দেখাই, বাকি সব তো বোঝাই যাচ্ছে। এখানে পি হলো আসল, যদি আপনি ডিটেলস করেন তাও এভাবে করতে পারেন, আমরা জানি আই সমান পি না, শুধু এখানে লিখে দিতে হবে এখানে আসল পি সমান 10,000 টাকা, সময় এন সমান 9 মাস, সমান 9/12 বছর, একই কথা। মাসকে আমি বছর উচ্চারণ করছি, কিন্তু দুটার হিসাব তো একই, ওখানে তো সমস্যা নাই। এভাবে লিখতে হবে, সুদের হার আর সমান 6%, এটাই হলো সেই 6/100। এবার আমরা যেটা জানি না সেটা হলো সুদ। সুদ আই সমান হোয়াট, এটা এটা আমরা জানি না। তারপরে আমরা জানি, আমরা যেটা জানি সেটা লিখবো। আমরা জানি আই সমান পি এন আর, উত্তর এত টাকা। তো এই ছোট ছোট ম্যাথ গুলো জোড়া দিয়ে বড় বড় ম্যাথ হয়, লিখিততে যত ম্যাথ আসবে সব আপনি এই দুইটা সূত্র দিয়ে করতে পারবেন। ব্যাংক, বিসিএস, যত ম্যাথ আছে সব এটা দিয়ে করা সম্ভব। তো এই ম্যাথ গুলো অনেক সময় দেখা যায় যে ঐকিক নিয়মে অষ্টম শ্রেণীর বইয়ে করা থাকে, বিভিন্ন রকম, কিন্তু এই দুইটা সূত্র দিয়ে যেহেতু সবই হয়, এত এত নিয়ম শিখে আর লাভ নাই। দেখা যায় বই পড়তে গেলে 8-10 রকম ম্যাথ মনে হবে, মানে এটা ঐকিক নিয়মটা একরকম, ওইটার ঐকিক নিয়ম আরেক রকম, ঐকিক নিয়মে লিখলেই এক এক রকম মনে হতে থাকবে। কিন্তু আমি বলে দিলাম দুইটা সূত্র, এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে? আরেকটা ম্যাথ দেখি। এগুলো তো পারবেনই, আবার পি এন আর গুণ করে দিবেন। এই যে পি এন আর গুণ করলেই মুনাফা, শেষ, সহজ ম্যাথ। এর বলছে কত টাকার সুদ, এই দেখেন কত টাকার, মানে পি নাই, তো ঠিক আছে পি বসবে না, কিন্তু এন আছে, এন আছে, আর আছে, তারপরে আই আছে, সমস্যা নেই, আপনি লিখবেন আই সমান পি এন আর। আই এর মানটা বসবে, আর এর মান বসবে, এন এর মান বসবে, পিটা বের হয়ে যাবে। এগুলো খুবই সহজ। এই যে একটা ম্যাথ আছে যে দৈনিক সুদ 1 টাকা, একদিন, তাহলে সময় হলো একদিন, কিন্তু এটাকে বছর বানাইতে হবে 365 দ্বারা ভাগ করে। সুদ 1 টাকা, এটা আই। কত টাকার, মানে পি নাই,
রেট 4/18 সামনে শতকরা লেখা আছে, দেখেন শতকরা। শতকরা মানেই যে পার্সেন্টেজ, এত পার্সেন্ট। এই যে শতকরা লেখা থাকে অথবা এত হারে লেখা থাকে, এরকম বোঝাই যায় কোনটা রেট। ঠিক আছে, এভাবে এই যে যত ম্যাথ আসছে সামনে আছে, তো এটাও করে দিই 4 নাম্বার। 4/18 টাকা হার সুদে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হবে? তা আমরা জানি I=PNR। কেন? কারণ এই অঙ্কে কোথাও সুদ আসল লেখা নাই, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বা যৌগিক সেগুলো লেখা নাই, তাহলে একদম সিম্পল সূত্রটা হবে I=PNR, এটা বোঝাই যাচ্ছে। ঠিক এটার মতো। তাহলে দৈনিক সুদ 1 টাকা হবে সুদ, পিটা আমরা জানি না। সময় হলো একদিনের 365/1 বছর। একদিনকে বছর বানাতে হলে 365 দ্বারা ভাগ করতে হবে, দিনকে বছর বানাতে হলে 365 দ্বারা ভাগ, মাসকে বছর বানাতে হলে 12 দ্বারা ভাগ। আর এখানে বলছে 4/18 তাহলে 18/73, 4×18 যেহেতু 72 হয়, ইন্টু 100/1, এটা হলো পার্সেন্টেজ। তাহলে এটা কি, এই যে এখানে এন মানে কত? এন মানে একদিন। আর এই একদিন মানেই 365/1 বছর, সব বছর বানাইতে হবে। রেট মানে 4/18 তাহলে 18/73 ইন্টু 100/1, যে আমরা জানি পার্সেন্টেজ মানে 100/1। এইভাবে এই তথ্যগুলো এই যে এখানে বসছে। আর পি তো বের করতে হবে, আর সুদ 1 টাকা বলাই আছে, এটা তো বুঝতেই পেরেছেন আপনারা। এইটা দ্বারা কাটলে 5। তাহলে দেখেন 5×18=90, 9,000, 9,000টা এই পাশে চলে আসবে। 9,000 সমান পি, শেষ অঙ্ক। এটাই রেজাল্ট। আসল হলো 9,000 টাকা। তাহলে 9,000 টাকার এত পার্সেন্ট রেটে, 9,000 টাকার এত পার্সেন্ট রেটে একদিনেই 1 টাকা আসবে, একদিনে 1 টাকা আসবে, এইটা বোঝালো। $73 হচ্ছে 4×18=72। এই যে সমস্তটা ছিল অপ্রকৃত মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। 4×18=72, আর উপরে এভাবে গুণ করতে হয় হরের সাথে, এই যে পূর্ণ অংশটা আর লবটা যোগ করতে হয়। 4×18=72 আর 1/73, এই তো হলো, লেখাই আছে। ওকে, এবার এগুলো এগুলো ছোট ছোট ম্যাথ। এই যে PNR I=PNR, I=PNR এভাবে যাবে। তো দেখাই আমি যে 33তম BCS প্রিলিমিনারিতে যে ম্যাথটা আসলো রকিব সাহেবের, ম্যাথটা দেখতে কিন্তু অনেক বড়, ভগ্নাংশ জাতীয়। এটাও একই ম্যাথ। রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। অনেক, হ্যাঁ, অনেক বড় একটা সংখ্যা। তাহলে এটা কি, এটা আসল, আসল যেটা ব্যাংকে রাখলেন সেটা আসল। এটা কি এন, আসল টাকার এত অংশ। এই তাহলে পুরোটা হলো সুদ। এই যে সুদ হলো আসল টাকার, মানে আসল যদি 5 টাকা হয় 5 টাকার, 10 টাকা হয় 10 টাকার এত অংশ, এটার নাম সুদ। এই যে এত অংশ, এটা হলো আই। আই লেখা আছে, সুদ পেলেন। সুদের হার কত? তার মানে আর নাই, তার মানে আর, আর বের করতে হবে। আর বের করাটা আমরা শিখবো যে আগে একটা ভগ্নাংশ হবে, তারপর 100% গুণ করতে হবে।
তাহলে আমরা দেখি যে বিশাল একটা ম্যাথ লিখে লিখে করলে তো অনেক দেরি হবে। তাহলে বুদ্ধি কি, আই সমান পি এন আর, যেহেতু আর কোনো কিছু লেখা নেই। তাহলে আমরা লিখবো, আমরা এই প্রশ্ন দেখে দেখে লিখবো আই সমান পি এন আর। কত নম্বর ম্যাথ? 6 নম্বর ম্যাথ। আই সমান পি এন আর, আই হলো আসল টাকার 3,73,899 এর এক সমস্ত 4-এর 1 অংশ, তাহলে 4-এর 5 অংশ, এটা হলো সুদ। আবার আসল কত? ওইটাই 3,73,899 ইন্টু সময় কত? 7.5 বছর, মানে 15 এর অর্ধেক। রেট কত জানি না। এই যে এটা হলো আসল, আর এটা হলো আসলের এক সমস্ত 4-এর 1, মানে 4-এর 5 অংশ সুদ। আসল, আসলের এত অংশ সুদ। 7.5 বছর পর, এ হলো 7.5 বছর, এটা রেটটা আমরা জানি না। এখন দেখেন, এটা কাটা, এটা কাটা, দুই পাশ থেকে এটা দিয়ে ভাগ করে দিলাম। দুই পাশে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে একটা 2 থাকবে, আর এখানে কিছুই থাকবে না। দুই পক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে এটা শেষ হয়ে যাবে, এখানে একটা 3 থাকবে। 3 আর 2 আড়াআড়ি গুণ হবে, তাহলে 6 আর, আমার অঙ্কটা দাঁড়াচ্ছে যে এই 2 গিয়ে ওই পাশে গুণ হবে, এদিকে 1 থাকবে, তাহলে 1 সমান 6 আর। হ্যাঁ, 3 দুগুণে 6 আর হচ্ছে, তাহলে আর সমান 6-এর 1 একটা ভগ্নাংশ। এটাকে 100% গুণ করে দিলে, যে কোনো ভগ্নাংশ 100% গুণ করে দিলেই শতকরা হয়ে যায়। রেটটাকে পার্সেন্টেজ বানাইতে হবে। 6/1 যে কথা, এটা একই কথা। 50/3, 16 সমস্ত 3/2%, এটাই রেজাল্ট। তার মানে 6/1 যে কথা, 16 সমস্ত 3/2% এই কথা। আবার যদি এটার জায়গায় 1/100 বসে, আবার ওটাই আসবে, 6-এর 1 আসবে। কিন্তু আমরা জিনিসটাকে শতকরা দিয়ে প্রকাশ করি। আমরা যদি বলতাম সুদের হার 6-এর 1, তাহলেও সঠিক। 6-এর 1 জিনিসটা কিন্তু ভগ্নাংশ বোঝাচ্ছে, কিন্তু পার্সেন্টেজ বোঝাচ্ছে না। এটাকে 100, হ্যাঁ, 100-তে কনভার্ট করা। 6-এর 1 যে কথা, 16 সমস্ত 3/2% একই কথা। তারপরে আমরা রেটটা শতকরাই বলি। এটাই হচ্ছে পার্থক্য। আসলে কোনো পার্থক্য নাই, কনভার্ট করতে হচ্ছে। তার মানে অনেক বড় বড় ম্যাথ আমরা করে ফেলবো ছোট্ট একটা সূত্র লিখে। আর এটাই ডিটেলস করতে হলে আমরা লিখবো যে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আছে, এটা নাই, আমরা জানি, সূত্র লিখলে হয়ে গেল। আই সমান পি এন আর, আই সমান পি এন আর, শেষ শেষ শেষ, সব শেষ। একেবারে ইজিলি আই সমান পি এন আর, সব মিলে যাবে। এই যে একটা ম্যাথ আছে বেড়ে কমে, এটাও একই হবে। হ্যাঁ, 8% থেকে বেড়ে 10% হলো, এখানে রেটটা 2% ধরতে হবে। 4 বছরে এত টাকা বেড়ে যায়, এটাও বেড়ে যায়, ওটাও বেড়ে যায়, তাহলে এটার জন্য ওটা দায়ী। সুদটা 128 টাকা বেড়ে যায়, মূলধন কত ছিল? আই সমান পি এন আর, আই সমান পি এন আর, সব। 15 নাম্বার দেখাই, বেড়ে যায়, কমে যায়, এগুলো এই সূত্র দিয়ে হবে। 15, আই সমান পি এন আর, এখানে হচ্ছে রেটটা হলো 10% মাইনাস 8%, এটাই রেট। আর পি আমরা জানি না, 4 বছর, এখানে আই হলো 128 টাকা বেড়ে যায়, 128 টাকা, পি জানি না, 4 বছর, আর আরটা হলো 2%, এভাবে লিখে দিলেই হচ্ছে। তাহলে এটা কিন্তু সুদের হার বৃদ্ধি। এই যে এখানে আর হলো, এই যে সুদের হার বৃদ্ধি,
এটা সুদ না, সুদ না, এটা সুদের হারের যে বৃদ্ধিটা সেটা। তার মানে বোঝাচ্ছে আগে সুদের হার ছিল 8% আর বর্তমানে সুদের হার হলো 10%, তাহলে বৃদ্ধি হলো 2%। এটা সুদের হারের বৃদ্ধি, এটাও বৃদ্ধি। সুদ বেড়ে যায়, আয় সমান 128 টাকা, একই তো হলো তাহলে ঘটনাটা। আপনি খেয়াল করেন সুদের হারটা আগে ছিল কম, এখন বেশি। কত বেশি? 2%। 2%-এর জন্যই তো এটা বাড়তেছে। যদি আমার রেটটা না বাড়তো, আমাকে সুদটা বাড়তো? বাড়তো না তো। ওই 2%-এর জন্য 128 টাকা বেড়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু সুদের হার না, এটা বৃদ্ধি। এটাও বৃদ্ধি, বৃদ্ধি বৃদ্ধি, অঙ্ক শেষ, মিলে গেছে। এখন ওই 2%, যেমন আমি 4 দ্বারা 128-কে কাটলাম, 3 4 12, 4 2 8 32, তাহলে 32 সমান p ইন্টু 2/100। 2 দ্বারা আবার এটাকে কাটলাম, তাহলে 16, তাহলে 1600 টাকা, p সমান 1600 টাকা। মূলধন হলো 1600 টাকা। বৃদ্ধি বৃদ্ধি, হ্রাস হ্রাস, সকল ম্যাথ আই সমান পিএন, আর কিচ্ছু লাগবে না। এগুলো ভিন্ন ভিন্ন ঐকিক নিয়মের দরকার নেই। এই যে 1600 টাকা রেজাল্ট। তারপরে রেশিও রিলেটেড আছে, রেশিও রিলেটেড। এই যে সুদ আসলের এত, সুদ আসলের এত, সব আই সমান পিএনআর, আই সমান পিএনআর। এই যে 38তম বিসিএস পিলিতে আবার কমন পড়ে গেছে। এই তাহলে আমি দেখাচ্ছি, শতকরা 5 টাকা, এটা হলো রেট। রেট হলো শতকরা 5 টাকা। কত বছরে? এন নাই, সুদ আই, সুদ আসলের, তাহলে সি। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে? আর দেওয়া আছে, এনটা বের করতে হবে, আই দেওয়া আছে, আর সিটা দেওয়া আছে। পিটা, সি থেকে আই বিয়োগ করলে পি পাওয়া যাবে, তারপর আই সমান পিএনআর দিয়ে অঙ্কটা করা যাবে। এখানে আবার বোঝাচ্ছে আসল টাকার, তাহলে পি বের করতে হবে। 3 বছর সুদ, হ্যাঁ আসল টাকার বললেও এখানে 3 বছর। এই যে এখানে সুদ আর আসলটা দেওয়া আছে, এটা হলো সুদ, আর এখানে আবার আসল মানে পি। তাহলে আমরা অঙ্ক দুইটা বুঝবো। 17 বলতেছে সুদ আসলের, আর 18 বলতেছে সুদ আসলের। বাংলা কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে। আর রেট কত? আগেটা বলতেছে বছর কত, এটা বলতেছে রেট কত, একই ম্যাথ। এই ম্যাথটাই আবার 38তম বিসিএস পিলিতে আসছে। এই যে ধরনের, যে সুদ মুনাফা আসলে এত অংশ, এটা বাড়তি দিয়েছে, এটা ছাড়াও অঙ্কটা হয়ে যাবে। 5500 বাদ দিয়ে সরাসরি অঙ্কটা এইভাবে হয়ে যাবে রেশিও দিয়ে। তাহলে আমরা 17 নম্বর করব। 17 লেখা আছে, আমরা এটা সব আই সমান পিএনআর লিখে ফেলবো। আই সমান পিএনআর, 100% ম্যাথ হবে। যেভাবে রেশিওটা দেওয়া থাকবে, সুদ আসলে, সুদ আসলে, যেটাই বলুক, সুদ আসলের, সুদ আসলের যেটাই বলুক, আই সমান পিএনআর, 100% 10 সেকেন্ডে ম্যাথ হয়ে যাবে। তাহলে এখানে আমরা আই সমান পিএনআর লিখেছি, এখানে সুদ কত? 1 টাকা, আসল কত? 4 টাকা লিখতে হবে, কারণ সুদ আসল 5 টাকা, সুদ 1 টাকা, তাহলে আসল 4 টাকা বিয়োগ করতে হবে। কত বছরে জানি না, সুদের হার 5%, এই তো শেষ ম্যাথ। এই পাশে লিখবো আমি, গল্পটা ছিল সুদ আসলের 5/1, তার মানে আই হলো 1, সি হলো 5, পি হলো 5 বিয়োগ 1, সি মাইনাস আই। পি মানে সবসময় সি মাইনাস আই, 5 বিয়োগ 1 সমান 4। এটা তো বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে একটা কি সুদ আর একটা কি সুদ আসল। সুদ হলো আই, সুদ আসল হলো সি। সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল 4।
আই সমান পি এন আর, আবার সে সুদ আসলে সূত্র লিখলে অঙ্কটা মিলবে। সি সমান পি ইন্টু 1 + এন আর, 100% মিলবে, দরকার নাই এটা দিয়ে হচ্ছে। 4 × 5 = 20 দ্বারা কাটলে 5, তাহলে এন এর মান 5 বছর। ওকে, এন এর মান 5 বছর। তাহলে এখানে হলো সুদ, সুদ আসলে। পরেরটা আরো সহজ। পরেরটা আরো সহজ, এখানে বলতেছে সুদ আসলের, তাহলে এইটাই সুদ এইটাই আসল, এটা আরো ইজি হয়ে গেল। এই যে এটা পি, এটা আই, এটা এন, আরটা নাই। তাহলে দেখেন এই ম্যাথটাই 18 নাম্বার, আই সমান পি এন আর। সুদ হলো 3 টাকা, আসল হলো 8 টাকা, সময় হলো 3 বছর, আর জানি না। শেষ। এটাই আবার 38-এ কমন পড়েছে। আবার অনেকে বুঝে নাই, 5500 টাকা দেখে বিভ্রান্ত হয়েছে। এখানে বলেছে সুদ কার? আসলের। সুদ আসলের 8-এর 3, তাহলে সুদ হলো 3, আসল হলো 8। আপনি চাইলে 3x 8x ধরতে পারেন, এটা 3x এটা 8x, কোনো লাভ নাই, রেশিও তো থাকবে না, 3 3 কাটা। আর এর মান 8-এর 1 ইন্টু 100%, 12.5%। শেষ। 8 × 96 আর 5 × 40, মানে মিলে যায় এভাবে। হ্যাঁ, 8 × 96, 4 থাকে 40-এর মধ্যে, এই তো 5 বার। পয়েন্ট দিয়ে 4-কে পয়েন্ট দিলে 40 হয়ে যাবে, 5 বার যাবে, 12.5%। এইটা, এই ম্যাথটাই আবার আপনার ওই যে 38তমতে আসছে, আমি দেখাচ্ছি। এটাই, এই যে 20 নাম্বার, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500, এটা বাড়তি বলেছে। মুনাফা হচ্ছে আসলের 8-এর 3, এই যে সেম ম্যাথটাই, 8-এর 3। মুনাফার হার কত? একই রেজাল্ট, এটার রেজাল্টও 12.5%, এটার রেজাল্টও 12.5%। শেষ। কিভাবে হলো? এটা একটা রেশিও। তাহলে 20 নাম্বার ম্যাথ, 20 নাম্বার ম্যাথ হচ্ছে এই ম্যাথটাই। 3 বছর মুনাফা আসলের, সুদটাকে মুনাফা বলেছে, তো কি মুনাফা আসলে 8-এর 3, এই যে এটা লিখে দিলেই হলো। তাহলে 5500 তো লাভ নাই, কারণ ওই টাকাটা আমি ভাগ করে দিলেও আবার রেশিও, তাহলে তো একটা অনুপাত। সুদ আর আসলের যে অনুপাত সেটা হলো 3 এবং 8, 3 এবং 8। এখন এখানে যত টাকাই হোক, সেটা 3 এবং 8, আমি আপনাকে দেখাই। টাকা যতই হোক, 3 8 হলো মেইন রেশিওটা। সেটা হচ্ছে, যেমন আমাদের এখানে 20 নাম্বার ম্যাথ লেখা আছে, মুনাফা ইস টু আসল 3:8। এটাই, এই গল্পটা লেখা আছে ভগ্নাংশ দিয়ে, যে মুনাফা আসলে 8-এর 3, মুনাফা 3 হলে আসল 8। সুতরাং মুনাফা, এই যে আমরা গত ক্লাস অনুপাত পড়েছি, অনুপাতের নিয়মে যে দুটার যোগফল 11, 11/3 ইন্টু যে 5500, তাহলে 1500, এবং আসল, আসল হচ্ছে 11/8 ইন্টু 5500, তাহলে 4000। তাহলে 5500 টাকাকে আমি ভাগ করে দিলাম, মুনাফা 1500, আসল 4000। কিন্তু ওই 3 এবং 8 দেখেন 500 দ্বারা ভাগ করলে, তার মানে এখন যদি আমি লিখি আই সমান পি এন আর, একই কথা। তাহলে আই হলো 1500, আসল হলো 4000, এটা হলো 3 বছর, রেট জানি না। এবার দেখেন 500 দ্বারা যদি আমি কাটি, এটা 3 এটা 8, তাহলে তো ওই কথাটাই আগে বলেছিলাম যে 3 আর 8 দিয়ে অঙ্ক করলেই হয়। প্রিলির ক্ষেত্রে, রিটেনে না হয় আমি এটা দেখালাম, প্রিলিতে 3 এবং 8, আবার 3 3 কাটা, সেই আগের ম্যাথটাই হলো 8-এর 1, 8-এর 1 ইন্টু 100%, 12.5%। ম্যাথ শেষ হয়ে গেল। কি চমৎকার ব্যাপার। তার মানে এরপর থেকে 5500 না লিখে অঙ্কটা শুধু 3 এবং 8 দিয়ে হয়ে যাবে।
প্রিলিমিনারির ক্ষেত্রে। একটা ম্যাথ আছে, এটা একটু বড় বা কম্বাইন্ড সিস্টেমের, সেটা হচ্ছে মানে ডাবল আর কি। ছোট ছোট ম্যাথ দুইবার তিনবার বলে না, দুইবার বললে অঙ্কটা বড় দেখা যায়। শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে, এটা হলো আর, এটা হলো আর 5 বছরে এন এত টাকার, এটা হলো পি। যে সুদ পাওয়া যায় তাহলে আই পাওয়া যাবে। শতকরা বার্ষিক আবার আর কত বছরে এন জানি না, 700 টাকার, তাহলে এটা পি। সেই পরিমাণ সুদ হবে, তাহলে আবার আই। আইটা দুই ক্ষেত্রেই সেম, কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন। এই যে এখানে সুদের হার 8%, এখানে 10%। 5 বছর কত বছর জানি না, 1050 টাকা 700 টাকা, সেই পরিমাণ সুদ পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো 19 নম্বর, লিখবো আই সমান আই, নাম্বার আমি লিখবো আই সমান আই, যে পরিমাণ সুদ সেই পরিমাণ সুদ, অথবা এখানে I1 সমান I2 এভাবে লিখবো। I1 এর সূত্র হলো P1 N1 R1, আর I2 সূত্র হলো P2 N2 R2। এখন লিখবো আমরা 1050 টাকায়, যে 1050 5 বছরে 8% রেট সমান 700 টাকা, কত বছরে জানি না, 10% রেট, এই যে 10% রেট। তাহলে সুদটা আর বের করা লাগলো না, একই কথা, বের করে বসানোর থেকে একবারে হয়ে গেল। বলছে এখানে যত সুদ হবে, এই যে এত টাকার এত বছরে এত রেটে যত সুদ হবে, এত টাকার কত বছরে এত রেটে তত সুদ হবে। আমি তো এখান থেকে সুদটা বের করে আবার ওখানেই বসাতাম, একবারে বসিয়ে দিলাম। সুদ সুদ দুই ক্ষেত্রে সমান, যত তত, যত তত, এখানে যত হবে এখানে ততই হবে। তাহলে এখানে সবই দেওয়া আছে, এখানে সময়টা নাই। এত টাকার এত বছরে এত রেটে যত সুদ হবে, এত টাকার কত বছরে এত রেটে তত সুদ হবে। এগুলো অনেকেই মনে করে বিশাল বিশাল ম্যাথ, ঐকিক নিয়ম ইত্যাদি ইত্যাদি, কিন্তু খুবই সহজ। 100 শুরুতেই কাটা, একটা শূন্য শূন্য কাটা, দুই পাশেও কাটা যায় আরামায়েশ করে। যাই হোক, 5 দিয়ে কাটলে 2, দিয়ে কাটলে 4, কি চমৎকার। আচ্ছা, এখানে 70-এর মধ্যে এটা যাচ্ছে না। তো যাই হোক, আমরা যদি এটা কত দিয়ে কাটবো, 35 দিয়ে কাটি, তাহলে এখানে 2, এখানে 35, এখানে যাচ্ছে 3 বার যাচ্ছে। 2 দিয়ে কাটলে আবার 2, একবারই অঙ্কটা শেষ। 6 বছর, দেখেন এন এর মান 6 বছর। এবারে কাটাকাটি করে এত বিশাল একটা ম্যাথ, পরীক্ষার হলে কিন্তু এই দুইটা লাইন লিখলেই হচ্ছে, এগুলো লেখার দরকার নেই। আসল সময়, আসল সময়ের হার, আসল সময়ের হার, আসল সময়ের হার, সুদ সমান সুদ। হ্যাঁ, পিএনআর পিএনআর হয়ে গেল, 2 লাইন, 20 সেকেন্ড, শেষ। এনি ম্যাথ গ্যারান্টি, প্রমাণ হলো আবারও। দেখা যায় কত বড় একটা ম্যাথ ছিল, এত টাকার এত বছরে এত রেটে যত সুদ হয়, এত টাকার কত বছরে এত রেটে তত সুদ হবে। অনেকে ভয় পাবে 20 সেকেন্ড, এই জন্য বলেছিলাম এনি ম্যাথ দেখেন 20 থেকে 30 সেকেন্ডে করা সম্ভব। বড় বড় ম্যাথ নিয়ে আসেন, আমি এভাবে করে দিব, লিখলে হয়ে গেল। এই যে ওকে, হ্যাঁ, ম্যাজিক টেকনিক। এখন রুল 2, রুল 2 হলো এই যে শুধু সুদ আসল নিয়ে গল্প, সুদ আসল, এই যে এই সূত্রটা, যদিও এখানে পিএনআর সূত্রটা আছে, তারপরে সুদ আসল আলাদাভাবে লেখাই থাকবে। এই যে 1, 2 এই ম্যাথ গুলো এরকম 2-3টা করলে হয়ে যাবে। হ্যাঁ,
সুদ আসলে আরেক নাম সবৃদ্ধি মূল, একই গল্প। তাহলে আমরা শুধু এখন এই সূত্রটা লিখবো, 5 টাকা শতকরা 5 টাকা মানে হলো আর, 20 বছর তার মানে এন, সুদে আসলে তার মানে সি, মূলধন কত তার মানে পি। যেহেতু এখন সি চলে আসছে, তাহলে এখন সি এর সূত্রটা লিখতে হবে, কিন্তু চক্রবৃদ্ধির সি এর সূত্র না, সরল মুনাফার সি এর সূত্র। আমি আবার বলছি, চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফার সি এর সূত্র না, সরল মুনাফার মানে সিম্পল ইন্টারেস্টের সি এর সূত্র। একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটা। ওকে, এক নাম্বার আমরা লিখবো সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর, সরাসরি লিখে ফেলবো, তারপর প্রশ্ন দেখে দেখে আমরা মানগুলো বসাবো। এখানে সি হলো 50,000, পি জানি না, 20 বছর 5%, এ হলো 14তম বিসিএস এর প্রশ্ন। দেখেন বিসিএস এর প্রশ্ন, সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর, সুদ আসল উল্লেখ করেছে তাই এই সূত্রটা লিখলাম। লিখে 5 20 100 100 কাটা, এখানে থাকলো 1, তাহলে এখানে থাকলো 2। দেখেন 50,000 সমান পি ইন্টু 2, তাহলে পি এর মান কত? 25,000। একবার লিখে দিলে হয়, কাটাকাটি দরকার নাই। তাহলে পি সমান 25,000, অঙ্ক শেষ। এটাই পি এর মান। ছোট ছোট ম্যাথ, তাই না? এই যে মূলধন 25,000 টাকা। খুব সহজে মিলে গেল। এবার দেখি আরেকটা দেখি, এত সরল সুদ, এটা হলো আর, এটা সরল মুনাফার অঙ্ক, এটা বলে দিচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এটা যৌগিক বললে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এই এনটা পাওয়ারে চলে যাবে। এই যে এই একই রকমই এই এনটা পাওয়ারে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। কত টাকা বিনিয়োগ করলে পি, বিনিয়োগ মানে পি, 4 বছরে এন, ওই ওই টাকাটা সব মিলিয়ে সুদে আসলে, তা মানে সুদে আসলে তার মানে এটা সি, এটা বোঝাচ্ছে আগের অঙ্কটাই। মানে কোন একটা টাকা 4 বছরে সুদে আসলে ফুলে ফেপে 826 টাকা হচ্ছে। বাংলা ভাষাটা না বুঝলে কিন্তু কিছু করার নেই। সেম ফর্মুলা 2 নাম্বার, 826 সুদ আসল কত টাকা জানি না, 4 বছরে, 4 বছর, রেট হলো 4.5%, 9/2 100/1 এভাবে লিখতে হবে। এই যে এই হলো সুদ আসল, এ হলো আসল জানি না, এ হলো সময়, এ হলো রেট, 4.5%, 4.5%, এই জন্য পুরোটাই লিখতে হবে। লিখে এবার দেখেন, এটা কাটলে 2, 826 সমান পি ইন্টু 9 দুগুণে 18, 118 হবে টোটাল। এই ব্যাপারটা 118 হবে, উপরে 18 নিচে 100, একের সাথে লসাগু করলে 118 হবে। এবার দেখেন এই জিনিসটা পুরোটা এই পাশে এসে উল্টে যাবে। আমরা জানি 8-এর সাথে 6-এর সম্পর্ক কি, 7 8 56 হয়, তাহলে 7 বার যাবে, বুঝাই যাচ্ছে। তারপরে হিসাব করলে মিলে যাবে। 7 8 56, 6 হাতে হলো 5, 7 থেকে 7 আর 5 12, 2 হাতে হলো 1, 7 থেকে 7 আর 1 8, মিলেছে, তার মানে 700। এছাড়াও তো অপশন থাকবেই, আপনি বুঝতে পারবেন কোনটা কি। তাহলে রেট হচ্ছে, মূলধন হচ্ছে 700 টাকা। এভাবে বুদ্ধি করে কাজ করে ফেলতে হবে, হিসাবটা মিলিয়ে দিলেই হলো। একই ম্যাথ, এই যে সবৃদ্ধি মূল মানে এটা সি, কত টাকা, আবারও পি বের করতে হবে, এগুলো সব পি বের করতে হবে, কত টাকা 15 বছরে, তাহলে একই সূত্র, সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর। ওকে, একই সূত্র, সুদ আসল কত, এটা আরো সহজ। এক্ষেত্রে
আয় বের করেও বের করা যায়। এই দেখেন এগুলো আর একটু সহজ হবে। এখানে বলছে সুদ আসল কত, কিন্তু এটা সুদ আসলের সূত্র না লিখেও করা যাবে, কারণ আই সমান পিএনআর বের করে তারপরে পি এর সাথে আইটা যোগ করে দিলেই এই পি এন আর এই তিনটা গুণ করলে বের হবে সুদ। সুদ আর আসল যোগ করলেই সুদ আসল। তার মানে সুদ আসলের সূত্র না লিখেও শুধু সুদের সূত্রটা দিয়ে কিন্তু আমি ম্যাথটা করে দিতে পারতেছি। আবার সুদ আসলের সূত্র লিখলেও হবে, বাসায় ট্রাই করতে হবে। এই দেখেন 120 টাকা রেট 3 বছর, সুদে আসলে কত হয়? তাহলে আবার আমি আই সমান পি এন আর, এই যে পি আর এন, পিএনআর গুণ করব, আই বের হবে, সেই আইটা আবার পি এর সাথে যোগ করে দিলে সুদ আসল হয়ে যায়। তাহলে সুদ আসলের সূত্র দিয়েও করা যায়, আবার ছাড়াও করা যায়। এগুলো কিন্তু অনেক কৌশল আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সুদ আসল কত হবে, একই সিস্টেম। এবার দেখাই 500 টাকা সুদে মূলে 800 টাকা হয়। হ্যাঁ, এটা একই ম্যাথ। 7 8 একই ম্যাথ। আমি এটা হ্যাঁ একই ম্যাথ, আপনারা এবার লিখে রাখতে পারেন। 4 5 6 একই ম্যাথ। 1 2 3 একই ম্যাথ, এবার লিখে রাখতে পারেন যে 1 2 3 একই রকম, খালি পি বের করা। 4 5 6 খালি সুদ আসল বের করা। 7 8 আবার কি ধরনের ম্যাথ দেখেন, 7 8 কি ধরনের ম্যাথ, এখানে আবার আসল আছে সুদ আসলও আছে। সুদ আসলের সূত্র দিয়ে হবে, আবার এটা ছাড়াও হবে। রেট হলো 6 টাকা, কত বছর এটা জানতে চাচ্ছে। এখানেও তাই, এখানে হলো 450 টাকা, টাকা হলো আসল, এখানেও 6%, কত বছরে, সুদে আসলে 558 টাকা, 40তম বিসিএস এ আসছে। দেখেন আমি আই সমান পিএনআর দিয়ে করে দিই, আই সমান পিএনআর, যদিও সুদ আসল লেখা, আবার সুদ আসল দিয়েও করা যাবে। এই জন্যই এখানে আপনার ধারণাটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8 নাম্বার হচ্ছে আমি লিখবো আই সমান পিএনআর। বলেন স্যার আই কোথায় পেলেন? ওই যে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাইলে আই, আবার আসল, হ্যাঁ বলে দিই সুদ আসল এত, আসল হলো আবার 450, এন কত জানি না, আর কত 6%। আমার দেখেন তার মানে দেখেন এই অঙ্কে কি কি ছিল, এই অঙ্কে সুদ আসল ছিল, সুদ আসল আর আসল আছে। সুদ আসল আর আসল থাকলে তো আমি সুদ পাচ্ছি, সুদ আর আসল তো আছেই 450। আবার সুদ আসলের সূত্র দিয়েও হবে, আমি দুটোই করে দেখাচ্ছি। 40তম বিসিএস এর প্রশ্ন, এন জানি না, 6% রেট। এখন দেখেন এখানে হলো 8 108 450, 50 দ্বারা কাটলে 9, 50 দ্বারা কাটলে 2, 2 দ্বারা কাটলে 3, 3 নং 27, 27 তো যাচ্ছে মনে হয় 4 বার যাচ্ছে। তো যাই হোক 9 12 108, এই যে 9 12 108, 3 4 12, তাহলে 4 বছর 40তম বিসিএস এর প্রশ্ন, আই সমান পিএনআর। যদিও তারা সুদ আসল বলেছে, আশা করি বোঝা গেছে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ, আবার এই যে আসল পিএনআর হয়ে গেল ম্যাথটা। আবার এটা অল্টারনেটিভ করে দেখায়, অল্টারনেটিভ। এই দেখেন বিকল্প সমাধান লেখেন, বিকল্প সমাধান হচ্ছে আমরা যদি লিখি সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর, তাও সরাসরি হবে। এই যে সি হলো 558, 450, এন কত জানি না, 6%। এই যে এখন দেখাই 450, দেখাই 558 কে 450 দিয়ে ভাগ, বিয়োগ 1, তাহলে এখানে রইলো এন ইন্টু
6/100, একটা ওই পাশে চলে আসবে, এটা এখানে ভাগ হবে, একটা চলে আসবে আর এটা থাকবে। থাকার পরে দেখেন এটা থেকে আবার সেই 450 বিয়োগই হবে। এই যে লসও করলে এটা থেকে 1 বিয়োগ 450 বিয়োগ করলে ওই 108ই থাকবে। দেখেন এই 108 থাকবে আর এখানে 450 থাকবে, একই হলো। n ইন্টু 6/100, আবারও সেই 50 দিয়ে কাটা, 9 2, 9 দিয়ে কাটা 12, 2 দিয়ে কাটা 3, 3 দিয়ে কাটা 4, তাহলে 4 সমান n। ওকে, আবারও মিলে গেল। তখন দেখা যাচ্ছে অল্টারনেটিভ ওয়েতে করলে ওটাই আসলো। এখানে যা আসলো এখানেও তাই আসলো। তার মানে আমি আই সমান পিএনআর দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। কখন এটা সম্ভব? যখন আপনার সুদ আসলের সাথে আসল বা সুদ যে কোনো একটা থাকবে, তখন আবার আই সমান পিএনআর দিয়ে করা যাবে। কারণ সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়, সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল পাওয়া যায়। খেয়াল রাখতে হবে যে সুদ আসলের সাথে আসল বা সুদ কোনো একটা দেওয়া আছে কিনা, তাহলেই আমরা আই সমান পিএনআর দিয়ে অঙ্কটা করতে পারবো। এখন লাস্টে একটা ম্যাথ আছে, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 460, 6 বছরের সরল মুনাফা সহ, মানে এটা সুদ আসল বোঝাচ্ছে, মুনাফা সহ আসল আর কি, কোন আসল মুনাফা সহ 3 বছরে এত, 6 বছরে এত, এটা আসলে 5 বছরে হবে। হ্যাঁ, মুনাফার হার কত, এটা নাহলে মিলবে না, এটা 5 বছর, এটা 5 বছর এডিট করতে হবে। তাহলে এটা 6 এর জায়গায় হবে 5 বছর, 3 বছর 5 বছর। ওকে, শতকরা মুনাফার হার কত? এই ম্যাথটা আমরা যেভাবে করব, আমরা একটু দেখি 9 নাম্বার। শুধু আমি সূত্রটা লিখে করে দিচ্ছি, এইগুলো দেওয়া আছে, লিখলেই ডিটেলস হয়ে যাবে। 9 নাম্বার হচ্ছে 3 বছরে, তাহলে এখানে কিন্তু সুদ আসল মুনাফা সহ, তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস এন আর, এটা প্রথম ক্ষেত্রে। তাহলে সুদ আসল হলো 460, পি তো আমরা জানি না, কোন আসল যেহেতু জানি না, 1 যোগ 3 আর, আরও জানি না, 8টাই চাচ্ছে, রেট তো 2, হ্যাঁ এই আসলটাও একই, রেটটাও একই, খালি সময়ের সাথে সুদটা বাড়তেছে, সুদ আসলটা বেড়ে যাচ্ছে। এটা হলো 1 নং। আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার একই সূত্র, দুইটা ম্যাথ আর কি, দুইবার। তাহলে 600, এই যে 600, পি জানি না, 5 আর, 2 নং। এই ম্যাথটা এভাবে করতে হবে। অর্থাৎ দুইটা জিনিস দেওয়া আছে, শুধু দেওয়া আছে 3 বছরে হয় 460, 5 বছরে হয় 600। আসলও জানি না, আমরা জানি না আসল কত, রেট কত, সেটা তো বেরই করতে হবে, রেট কত, এখানে এগুলো রিটেনে আসে। অনেক সময় বলে যে তুমি আসলও বের করো, রেটও বের করো, সমাধান করে মান বসিয়ে দিলেই হলো। এখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে পি পি কাটা যাবে, আর বের হবে, আর এর মানে 1 নং এ বসালে পি বের হবে, এভাবে করলেই হলো। তাহলে একই সূত্র দুইবার, 3 বছর হলে 460 হয়, 5 বছর হলে 600 হয়, আসল একই, রেট একই। লিখবো 2 নং ভাগ 1 নং। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলাম, তাহলে আসলো 600, অথবা 1 নংকে 2 নং দ্বারাও করা যাবে, একই কথা। পি ইন্টু 1 প্লাস 5 আর, পি ইন্টু 1 প্লাস 3 আর। এই যে পি পি কাটা, এখনই আর বের হয়ে যাবে সূত্র থেকে, এভাবে 0 0 কাটা, 2 দ্বারা কাটলে 30 আর 23, যদি আমি আর গুণ করি তাহলে এটার মান বেশি আসবে,
115 প্রথমে আসবে 23 প্লাস 115 এদিকে আসবে 30 প্লাস 90 তাহলে 115 থেকে 90 গেলে থাকে 25 25 আর 30 থেকে 23 গেলে থাকে 7। তাহলে এখানে দাঁড়াচ্ছে আর এর মান 25 7। আমরা জানি এরকম একটা ভগ্নাংশকে আমরা 100% যদি গুণ করে দিই, 100% গুণ করে দিই, তাহলে 4 25 128%, অঙ্ক শেষ হয়ে গেল। এখানে সুদের হারটা 28%। এই ধরনের ম্যাথ যে কোনো বইতে, গাইড বই, মূল বইতে অনেক পাওয়া যাবে। 3 বছরে এত সুদ আসল, 5 বছরে এত সুদ আসল, এভাবে করলেও মিলে যাবে সব। কারণ আমার তো সূত্র সঠিক, ক্যালকুলেশন সঠিক। এখন যদি বলে মূলধন কত, তাহলে এই আর এর মানটা, আর এর মান নিয়ে যদি আমি 1 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু মূলধন 400 টাকা বের হয়ে যাবে। এরকম টাকা না, অন্য কিছু বের হবে আর কি। যাই হোক, এটা বেশিরভাগই 400 আসে, কিন্তু এটা অন্য কিছু বের হবে। হ্যাঁ, অন্য আসবে 300 সামথিং এরকম আসবে। যাই হোক, আশা করি এটা বোঝা গেল। তবে এটার একটা শর্টকাট আমি দিচ্ছি, যে শর্টকাট বাংলাদেশের কোনো গাইড বই, মূল বই কোথাও পাওয়া যাবে না। এটা সব আমার আবিষ্কার। এটা এই শর্টকাট অ্যাপ্লাই করলে মিলে যায়। তো এই যে 3 বছরে সুদ আসলে এত, 5 বছরে এত, এটা শর্টকাট। এত কিছু না করেও আমি কিভাবে করব, ম্যাজিক মেথড শুধু আমার কাছে পাওয়া যাবে, ইউনিক টেকনিক। ওকে, তবে আরো অন্যান্য টেকনিক হয়তো অন্যান্য গাইড বই বা অন্যরাও শিখাতে পারে, সেটা আলাদা হিসেব। এই টেকনিকটা আমার এরকম আরো আছে, আমি দেখাবো। প্রচুর টেকনিক, খুব কাজে দেয়। রেটটা হলো এই যে C2, যেহেতু পরে সুদ আসলটা বড়, এটা তো কোনো মাইনাস হবে না, রেট তো আর মাইনাস হবে না। পরে সুদ আসলটা বেশি হয়, 3 বছরে যা হয় 5 বছরে তো বেশি হবে। এটা হবে N2C1 মাইনাস N1C2। মানে এখানে আছে দুইটা জিনিস, সি আর এন, এই দুইটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে দেখাই, এই যে 600 টাকা সুদ আসল আর 460 টাকা সুদ আসল, এই দুইটা সুদ আসল উপরে বিয়োগ করতে হবে। আর এই যে 5 বছরের সাথে 460 গুণ করতে হবে, যেটা বড় হয়। আর 3 বছরের সাথে 600 গুণ করতে হবে, যেটা নিচে। এবার দেখা যাবে এখানে আসতেছে কত, 140, আর এখানে আসতেছে কত, এখানে যদি আবার আমি 20 কমন নিই, এখন যদি 20 কমন নিই, তাহলে থাকে 5 × 23, ওই আগের মতোই। 3 × 20 কমন নিলে থাকে 23, আর এখানে 20 কমন নিলে থাকে 30, ওই আগের মতোই আসতেছে। এই 20 দ্বারা 140 কে কাটলে উপরে হয়ে যাবে 7, আর নিচে যে 115 থেকে 90 গেলে আবার সেই 25, এই যে সেম ইনটু 100%, ভগ্নাংশের সাথে সাথেই 28%। এইভাবে আপনার ট্রাই করতে পারেন, জাস্ট এই সূত্র লিখে, তাহলে একবারই সব হয়ে যাবে। দুটা সুদ আসলের বিয়োগ, আর ওইটার সময় ইনটু এটার সুদ আসল, এটার সময় ইনটু ওইটার সুদ আসল। এনাফ, বিশাল ম্যাথ। এগুলো বইতে দেখবেন অনেক বড় করে, 1 পাতা 1.5 পাতা করে করা, কিন্তু আমি ডিটেলসটাও সহজে বুঝিয়ে দিলাম, আর শর্টকাট তো দেখিয়ে দিলাম, 30 সেকেন্ডে হয়ে যাবে। আটাশ। তাহলে বুঝা গেল, আজকের পরে থেকে আর কোনো বড় অঙ্ক রইলো না। আপনি আমার কাছে নিয়ে আসেন বিশাল একটা ম্যাথ, দেখেন আমি আপনাকে 30 সেকেন্ডে করে দেখাই দিই। অনেক কৌশল আছে, এর কোনো ব্যাপারই না। ডিটেলসও করা যায় 1-2 মিনিটে, বা সর্বোচ্চ 2-3 মিনিট। শর্টকাট 30 সেকেন্ড, এনি ম্যাথ।
রুল 3, এই যে একত্রিত সুদ দেওয়া থাকলে এগুলো বিভিন্ন সময় আসছে, 37তমতে আসছে, 34তমতে আসছে, 16তমতে আসছে, এরকম আসে। যে এটা রুল 3, 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এই যে ম্যাথটা, হ্যাঁ, রুল 3। এক নাম্বার, 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এখানে দুটা সূত্র, হ্যাঁ, আই সমান পি, হ্যাঁ, পিএনআর প্লাস পিএনআর, ওখান থেকে সুদের হারটা বের হবে। তার মানে আমি আবার বোঝাচ্ছি, একত্রে মানে যোগ করতে হবে, একত্রে মানে যোগ করতে হবে। এরকম আপনার এখানে এরকম হবে, ধরেন দুইটা সুদ I1 প্লাস I2 সমান I, তাহলে হবে P1 N1 R, দুই ক্ষেত্রে P2 N2 R সমান I। হ্যাঁ, তাহলে 500 4 বছর আর 600 5 বছর আর সমান 500। এই এখন যেটা আমি দেখাচ্ছি, দেখেন একত্রে সুদ, এরকম একটা ম্যাথ কিন্তু রুল 1-এও ছিল, মনে আছে? এত টাকার এত বছরে এত রেটে যত সুদ হয়, এত টাকার এত বছরে এত রেটে যত সুদ হয়, এত টাকার কত বছরে এত রেটে তত সুদ হয়। ওখানে আমরা লিখেছিলাম I1 সমান I2, I1 সমান I2। আর এখানে বোঝাচ্ছে একত্রে দুইটা সুদ যোগ করলে আরেকটা সুদ হয়, এই সুদ যোগ এই সুদ হলো একত্রে 500। একত্রে মানে যোগফল। আবার এরকম ম্যাথ থাকতে পারে, সুদ এত টাকা বেশি হয় কম হয়, মানে এই টাকাগুলোর যেই সুদ হয়, এই টাকার এত এত রেটে, মানে এই টাকার এত বছরে এত রেটে যে সুদ হয়, ওই টাকার এত বছরে এত রেটে এত টাকা সুদ বেশি হয় কম হয়, 50 টাকা বেশি হয়, তার মানে দুটোর বিয়োগফল। এই টাকার সুদটা 50 টাকা বেশি হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 50 টাকা, অথবা এটা 100 টাকা বেশি হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 100 টাকা। তাহলে কম বেশি বললে বিয়োগ, একত্রে বললে যোগ, আর যদি বলে এখানে যত হয় ওখানে তত হয় তাহলে সমান। আসলে সূত্রটা দুইবার লিখতে হবে, একই ম্যাথ সব। এবার দেখেন এখানে আর কমন নিব, এটাই শর্টকাট। 500, এখানে 2000 যোগ 3000। আর রেটের ক্ষেত্রে আমরা জানি যে একটা 100% লিখে দিতে হয়, অর্থাৎ, হ্যাঁ, এই দেখেন এখানে হলো 5000, এখানে 500 ইন্টু 100%। 100% আপনি যখন তখন যেখানে খুশি আগে পরে, এটা 100% মানে 1, পার্সেন্টেজ মানে 1/100, কাটাকাটি হয়ে, এটা আমি যখন তখন লাস্টেও গিয়ে গুণ করে মিলে দিতে পারি। 10% এটা রেজাল্ট, এটা আপনি যতভাবেই করেন এই 10%ই আসবে। বইতে একটু অন্যভাবে করা থাকে, যে 500 টাকার 4 বছরের সুদ মানে 2000 টাকার 1 বছরের সুদ, ঐকিক নামে করা থাকে মূল বইতে। 600 টাকার 5 বছরের সুদ মানে 3000 টাকার 1 বছরের সুদ ইত্যাদি। এটা পড়লে মনে হবে এটা মানে আরেক ভিন গ্রহের ম্যাথ। আবার পরে আরেকটা ম্যাথ আছে রুল 4-এ, ওটা বললে মনে হবে এটা আরেক রকম ম্যাথ, কিন্তু আসলে কোনো ম্যাথ নাই। এই দেখেন, আর এখানে রেটটা কেন একই? কারণ দুই ক্ষেত্রে সুদের, হ্যাঁ, আসলটা ভিন্ন সময়টা ভিন্ন, আসল ভিন্ন সময় ভিন্ন, কিন্তু রেট কিন্তু সেম। দুই ক্ষেত্রে রেটটা সেম। এই যে এটা কমন আসছে, কমন, এজন্য এখানে কিন্তু R1 R2 লেখা যাবে না। ক্লিয়ার? আপনি চাইলে এটুকু শর্টকাট করতে পারেন, ঠিক আছে, এটুকু শর্টকাট করতে পারেন, যে একত্রে সুদ, এটাও ডিটেলস, ডিটেলসে আমরা লিখবো যে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন মতে এটা যোগ এটা সমান এটা, এগুলোর এটাই ডিটেলস, এটাই শর্টকাট। শর্টকাটের ক্ষেত্রে আমরা সরাসরি ম্যাজিক মেথডটা এভাবে লিখতে পারি, যে ম্যাজিক মেথড হচ্ছে আর এর সূত্র আমরা লিখবো, আর এর সূত্র I ডিভাইড এই যে P1 N1 প্লাস P2 N2
ইন্টু 100%। ওকে, এখন এটাই আই সমান পিএনআর সূত্র। দেখেন এগুলো গুণ হলে সবসময় পিএনআর গুণ হয়। এখানে দুইটা সূত্র, P1 N1 আর P2 N2 আর। আসলে ওই আই সমান পিএনআর সূত্রটাই দুইটা হয়েছে। তাহলে এখানে লিখবো 500 ইন্টু 4, 600 ইন্টু 5, 100%। আবার আগেরটাই যে 5000, এখানে একবারে লিখে দিব 2000, 3000, এটা একবারে লিখে দিব 5000। বারবার সমান চিহ্ন না দিয়ে ওই হিসাবটা এখানে লিখে এটা একটা রাফ করার মতো। এই যে 10% হয়ে গেল। এরপর শুদ্ধি পরীক্ষা করলেও মিলবে, শুদ্ধি পরীক্ষা করলেও মিলবে। কিভাবে শুদ্ধি পরীক্ষা করলে মিলবে? এই যে 2000 টাকা 10%-এ 200 টাকা আছে, আমি বলি এই 2000 টাকার 10%-এ 200 টাকা হয়, 3000 টাকা 10% 300 টাকা হয়, আর 200 আর 300 মিলে 500 টাকা হয়। শেষ, একদম শুদ্ধি পরীক্ষা কমপ্লিট। প্রথম ক্ষেত্রে 200 টাকা সুদ, পরে 300 টাকা সুদ, এই সব মিলে 500 টাকা সুদ। তাহলে 10% রেজাল্টটা সঠিক। ঠিক আছে, এই মূলধন এবং সময় গুণ করলে মোট মূলধন পাওয়া যায়, বাৎসরিক 1 বছরে পাওয়া যায়। এর জন্য এটা গুণ হয় সবসময়। সবসময় তৈরি সারা জীবন গুণ আকারই আছে, পিএনআর, এটা সবসময় গুণ থাকবে। আর এর মান এভাবে লিখে দিলে হচ্ছে। এখন এটা একটা সুপার ম্যাজিক দেখাই, একটা সুপার ম্যাজিকও করা যাবে, সুপার ম্যাজিক মেথড। সেটা হলো এত কিছু না করতে চাইলে আপনি যেটা করবেন 500 ইন্টু 4, 600 ইন্টু 5, এগুলো সবসময় গুণ করাই লাগবে। এটার নাম হলো একত্রিত মূলধন আর কি। মানে সময়টা যদি আমরা এটার সাথে সময়টা যদি আসলের সাথে গুণ করে দিই, ঠিক আছে, এটা অনুপাতের একটা অধ্যায়ে রিটেনে যেমন কিছু বড় বড় ম্যাথ আছে, হ্যাঁ, অংশীদারিত্ব কারবারের ক্ষেত্রে, তখন এটা একটা নাম আছে, আমরা যেটা বলি আর কি, নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, নামটা খুবই সুন্দর। ঠিক আছে, সেটা আমরা রিটেনে বড় ম্যাথে শিখবো, এটা একটা নাম আছে। সমতুল্য মূলধন, এটার নাম হলো সমতুল্য মূলধন। যাই হোক, এটা এখন এটা আপনারা বুঝতে পারবেন না। 500 টাকা 4 বছরে যে মূলধন বোঝায়, 500 টাকা 4 বছর জমা রাখলে ব্যাংক যে টাকা দিবে, 2000 টাকা 1 বছর জমা রাখলে, মানে এটা 1 বছর হয়ে যায়। এই দুটো গুণ করে দিলে টাকাটা 2000 হচ্ছে, কিন্তু সময়টা 1 বছর। তার মানে 500 টাকা 4 বছরে যা আসবে ব্যাংক থেকে, 2000 টাকা 1 বছরে সেটাই আসবে। আপনি হিসাব করেন না, যত হিসাব আছে করে দেখেন। 600 টাকা 5 বছরে যা আসবে, এই দুটো গুণ করে দিলে তাহলে 1 বছর হয়ে গেল। তাহলে আমি কিন্তু এটাও লিখতে পারতাম যে 500 টাকা 4 বছর, আবার দেখেন 2000 টাকা 1 বছর, একই তো হলো। 500 টাকা 4 বছর হলেও যা হয়, 2000 টাকা 1 বছর হলেও ওই সূত্রে তাই একই অ্যামাউন্ট আসছে। এটা যখন এর সাথে চলে আসলো, তখন এই জায়গাটা 1 হয়ে গেল। দেখেন গুণের ক্ষেত্রে এই মজাগুলো করা যায়। 4 কে 500-র সাথে গুণ করে দিলাম, 4 এর জায়গাটা হয়ে গেল 1। তাহলে 500 টাকা 4 বছর যত সুদ হয়, 2000 টাকার 1 বছরে তত সুদ হয়, এইভাবে লেখা থাকে। 600 টাকার 5 বছরে যত সুদ হয়, 5 গুণ হয়ে 3000 টাকার 1 বছরে তত সুদ হয়। যাই হোক, সমতুল্য মূলধন। এখন দেখেন এখানে আসতেছে 2000 আর 3000, তাহলে 5000। এখানে 2 ঘর আগে দশমিক দিতে হবে, 2 ঘর আগে দশমিক, মানে 100-র কাজ শেষ। এই যে একটা 100-র কাজ আছে, এটাও শেষ। এখন আর সমান সরাসরি ওই যে 500, 500 হলো ওই যে সুদ, আর এই যে 50, একবারে 10 হয়ে গেল। ওই 100 আর লাগবে না, 100-র কাজও আমরা শেষ করে ফেলছি। তার মানে অনেক কাজ শেষ। গুণের কাজগুলো আগে করে ফেলবো, এই গুণটা করে 100-র কাজ শেষ, 500-কে 50 দিয়ে ভাগ করবো, শেষ। সুপার ম্যাজিক, অর্থাৎ 10 সেকেন্ডে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাকে। সব কাজ আমরা ইজিলি শেষ করে ফেলবো।
এই দেখাই, এই যে এখন মজাটা কোথায় লাগবে আমি দেখাচ্ছি। 3 বছরের জন্য 400 টাকা, তাহলে আমরা 1200 টাকা ধরবো, গুণ করে ফেলাম 1200, এই দেখেন 1200। 5 বছরে 600, তাহলে 3000। তাহলে এখানে 1200 আর 3000, 4200। 4200-র মধ্যে 2 ঘর আগে দশমিক দিলে 42, 42 দ্বারা 168 কে খালি ভাগ করে দিলেই হবে। কত তাড়াতাড়ি শেষ, মানে 5 সেকেন্ডে অঙ্কটা হয়ে গেল, শেষ। মানে 1200, এখানে হলো 1200, এটার রেজাল্ট হলো 1200, ঠিক আছে 1200। এই দেখেন সুপার ম্যাজিক কাকে বলে, কত প্রকার কি কি। এটা হলো 3000, 1200 আর 3000 হলো 4200। 2 ঘর আগে দশমিক দেওয়ার সাথে সাথে 42 হয়ে গেল, এবার ভাগ করে দিলাম 4%, শেষ। এটা যত বুদ্ধি আছে করলে একই আসবে, এটাও তাই। এদিকে যা আসবে গুণ করবেন, এদিকে গুণ করবেন, 2 ঘর আগে দশমিক দিয়ে ভাগ করে দিবেন, শেষ। 34তম 37তম দুইটা ম্যাথ আছে, করে দেই। এই যে আবারও 34-এ কমন পড়ছে, রিটেন 34তম রিটেনে আসছে এটা। দেখো 1200, 2500, তাহলে 3700, 37 দিয়ে ভাগ করবো, দেখি তো 37 দিয়ে যায় কিনা। হ্যাঁ 37 দিয়ে যায় কিনা, 4 7 28, হ্যাঁ 4 বার, আবারও মিলে গেছে, শেষ। তাহলে দেখেন 1200, 2500, 3700, খালি 37 দিয়ে ভাগ করে দিলে অঙ্ক শেষ। এটার 5 সেকেন্ড অঙ্ক হয়ে গেল, সুপার ম্যাজিক। এবার দেখাই 37তম বিসিএস প্রিলি। 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে, যে গড় শব্দটা আসছে, গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, হার চাচ্ছে। গড়ে হারে, কত হারে, গড়ে কত হারে, ওকে, মুনাফা পাওয়া যাবে। তো এই ধরনের সূত্র, মুনাফার হার মানেই ওই সূত্রটা, আই ডিভাইড, হ্যাঁ, P1N1 প্লাস P2N2, যেহেতু দুইটা পার্ট আছে, 10% 3000 টাকা, 8% 2000 টাকা। হ্যাঁ এখন এখন এখানে দুটা পার্ট আছে, 10% 3000 টাকা, 8% 2000 টাকা। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এখন এই জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে এখানে তো সুদটা দেওয়া ছিল 500 টাকা, এখানে মোট সুদ 500 টাকা দেওয়া ছিল, ওটা বের করতে হবে, একই সূত্র, ওটা বের করতে হবে। 10% 3000 টাকা, 8% 2000 টাকা, ওখান থেকে মোট সুদটাও পাবো, এটাও পাবো, সব একই পাবো, একই সূত্র, এটাই গড়। গড়ে চলে আসবে কত নাম্বার ম্যাথ, ম্যাথটা কত নাম্বার, পাঁচ নাম্বার। তাহলে 10% 3000, 8% 2000, তাহলে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে রেট 5-এর ম্যাজিক মেথড, আগের সূত্রটা আমরা লিখবো, আই ডিভাইড P1N1, এটা তো আর এর সূত্রতে এরকম দুইটা অংশ থাকলে P2N2 ইন্টু 100%, এই যে 100%, ওকে। এখন এই আইটা হলো দুইটার সমষ্টি, একটা হলো এই টোটাল কত আসবে, এই যে P1, এগুলো লেখার দরকার নেই বোঝার জন্য, P1N1 R1, P2N2 R2, এটা হচ্ছে বোঝার জন্য আমি দেখাচ্ছি, কিন্তু এটা লাগবে না, দেখাই। এখন এখানে হলো 3000 টাকা, এই যে 3000 টাকা, সময় 1 বছর, কোনো সময় টময় দেওয়া নাই, কত বছরে, তাহলে সরাসরি 1 বছর, এটা 10%, এই যে 10%, 10% মানে 10/100, এই যে এমনি বড় দেখা গেলেও বিষয়টা অত কঠিন না। আর এটা হলো 2000 টাকা, 1 বছর, কোনো সময় নাই, সময় না থাকলে মনে রাখতে হবে অটোমেটিক 1 বছর, এই যে 8%। তাহলে এই যে 3000 টাকার 10%-এ 1 বছরে কত সুদ হয়, 2000 টাকার 8% এটা 1 বছরে কত সুদ হয়, কত সুদ মিলে মোট সুদ, এই যে ওইটাই। আগেরটা দেওয়া ছিল, এটা 500 বের করে নিতে হচ্ছে, আর নিচে হবে 3000, আসলে 1 বছর আমাদের দরকারই নাই, হ্যাঁ, ইন্টু 1 বছর, 2000 ইন্টু 1 বছর। 1 বছর আসলে সময় হচ্ছে এখানে 1 বছর, সময়ের কোনো আলোচনাই নাই, শুধু লেখা আছে
3,000 টাকা 10% আর 2,000 টাকা 8%, তাহলে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে গড় করতে বলেছে। তাহলে আমরা এখন দেখব, এই যে এখানে যদি আমরা কাটি তাহলে 300, এই দেখেন আগের মতোই আসতেছে 300 আর 160 আর নিচে 5,000, আর যে 100% যেটা ওটা তো আমরা লাস্টে লিখলেই হচ্ছে, ওটা কোনো সমস্যা না। কিন্তু এই ম্যাথটা কিন্তু অনেক লিখতে হতো আমাকে, বুঝাইতে গিয়ে একটু বড় হলো, কিন্তু এখান থেকে শুরু করলেই হবে 5,000। এখন এই হিসেবটা আমি যদি আর লাইন তৈরি করা আমার ইচ্ছা নাই, এই 300 আর 160 কে আমি এখানে লিখে দিব। আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, 460 আবার সেই 5,000, 100% শেষ। এবার এখানে 0 কাটা, 0 কাটা, 46 কে 5 দ্বারা ভাগ করলে 9.2, 5 9 45, এটাই রেজাল্ট 9.2%। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, 37তম প্রিলিমিনারি প্রশ্ন, দেখেন মিলে গেল। কিন্তু যারা সুদ কষা ভালো বুঝবে তারা কিন্তু এই লাইনগুলো না লিখেই এভাবে লিখবে যে পিএনআর যোগ করলে মোট সুদ, আর আর এর সুদে যে পিএন, এখানে 1 বছর কোনো কাজে আসে না আগেরটাই। তাহলে আগেরটার সাথে পার্থক্য কি, আগে কিন্তু এটা দেওয়া ছিল, এই যে এটা সরাসরি দেওয়া ছিল, আর এখন আমাকে বের করতে হইলো। একই ম্যাথ, এই গড় বললেও একই হলো। তাহলে এটা আমরা বাসায় প্র্যাকটিস করব, এটা আমরা বাসায় প্র্যাকটিস করব। 9.2%, হ্যাঁ এই 9.2% এর রেজাল্ট। এবার রুল 4, সরল মুনাফার এটাই শেষ রুল। রুল 4 হলেও এখানে একটু গুণ টুন উল্লেখ থাকবে, কিন্তু একই সূত্র, এই জন্য এখানে আরেকটা শর্টকাট দেখাবো। আর রুল 5 কিন্তু শেষ হয়ে যাবে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদের মূল্যে 3 গুণ হবে? তাহলে সরল সুদের হার মানে আর বের করতে হবে, যে কোনো মূলধন পি 8 বছরে এন সুদে আসলে 3 গুণ, তাহলে সি হয়ে যাবে 3 গুণ। এই আইটেম গুলো উল্লেখ আছে আর পি এন সি। এবার আমরা সি দিয়েও করতে পারি, কিন্তু আমরা জানি সি আর পি যদি থাকে, সি আর পি, যেমন পি যদি 100 টাকা হয়, মূলধন 100 টাকা হলে সুদ আসল 300 টাকা, 3 গুণ মানে 300। মূলধন x টাকা হলে সুদ আসল হচ্ছে 3x টাকা। তাহলে এই দুটা থাকলে আই আমরা পাচ্ছি, তাহলে আমরা সরাসরি আই সমান পি এন আর লিখে ফেলবো। সি দিয়ে আর করবো না, এটা দিয়ে লিখে ফেলবো যদি আমরা ডিটেলস করতে চাই। তাহলে নাম্বার 1, আই সমান পি এন আর। এখন আই কোথায় পাবো? 3 গুণ আর 1 গুণ যেটা বলছে, তাহলে সুদটা হবে 2 গুণ 2 টাকা, এটা আমরা আলাদা বের করব। সুদ হবে 2 টাকা, আসল হবে 1 টাকা, সময় হবে 8 বছর, রেটটা তো আমরা জানি না, এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 2 টাকা 1 টাকা দিয়ে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথ এত জটিল না যে এখানে ম্যাথ করতে শত শত বা হাজার হাজার টাকা লাগে, মাত্র 2 টাকার 1 টাকা দিয়ে অঙ্ক হয়ে যায়, কি সহজ। যেমন দেখাই, এখানে মূলধন যদি 1 টাকা হয় তাহলে সুদ আসল বলছে 3 গুণ 3 টাকা, তাহলে সুদ হচ্ছে আমরা জানি সি মাইনাস পি, 3 বিয়োগ 1, তাহলে 2 টাকা। এই যে আসল 1 টাকা, সুদ আসল 3 টাকা, তাহলে সুদ 2 টাকা। এই দেখেন, তাহলে হ্যাঁ এগুলো সব মূল বই এভাবে আছে। তাহলে 4-এর 1 রেট মানে 100%, 25% শেষ অঙ্ক, এই যে 25%। ম্যাথ মিলে গেল, খালি লিখে নিলে হবে। মনে করি আসল 1 টাকা, তাহলে সুদ আসল 3 টাকা, আসল 1 টাকা, সুদ আসল 3 টাকা, তাহলে সুদ হলো 2 টাকা। এখন এটা বইতে কিভাবে করা থাকে, 100 লেখা থাকে। মনে করি আসল 100 লিখলে কোনো লাভ নাই, 100 300 200, 200 আর 100 আবার কাটাকাটি হয়ে এই রেজাল্টই আসবে। আশা করি সবাই বুঝে গেছেন। 100 টাকা ধরে কোনো লাভ নাই, এটা সেই রেশিওর অঙ্কের মতো। আবার 500 টাকা ধরেও লাভ নাই, 500 1500 1000 সব একই রেজাল্ট। এক্স 3x, যদি আপনি মনে করেন মূলধন x, তাহলে সুদ আসল 3x, সুদ হচ্ছে 2x, তাও কোনো লাভ নাই। এটাই তো, যেহেতু কোনো লাভই হচ্ছে না, তাহলে আমার 1 টাকা 3 টাকাই ভালো। এর বড় ধরে কোনো লাভই হচ্ছে না আমার,
আমি যদি 1 লক্ষ টাকাও ধরি, 1 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, কোনো লাভ নাই। তাহলে আমি কেন বড়টা ধরবো? ছোটটাই ধরি, 1 টাকা। এও ধরে ম্যাথ করা যাবে। এবার এটার একটা শর্টকাট দিচ্ছি। শর্টকাটটা হলো, এটাই লাস্ট শর্টকাট সরল মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু রুল শেষ, সবই করে ফেলছে, ওই সূত্রতে একটাই। এখন এটা হলো এই যে এরকম ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডটা হচ্ছে, যদি গুণ উল্লেখ থাকে, এরকম 3 গুণ উল্লেখ থাকে, 3 গুণ উল্লেখ থাকলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করার লাগবে না। সুদের হার, সুদের হার সরাসরি 200 ডিভাইড সময়। যদি 4 গুণ উল্লেখ থাকে, 4 গুণ উল্লেখ থাকলে সুদের হার 300 ডিভাইড সময়। এরকম 5 গুণ উল্লেখ থাকলে সুদের হার 400 ডিভাইড সময়। মানে যত গুণ বলবে 100 কম, তত 100 থেকে, যত গুণ তত 100 থেকে 100 কম, আর সময় দিয়ে ভাগ। তাহলে এখানে দুইটা সূত্র আছে, জাস্ট এখানে কিছুই থাকে না, এর গুণ থাকবে। কি গুণ থাকবে? এই যে এরকম সুদ আসল আসলের সবসময় থাকবে, সুদ আসল আসলের এত গুণ। এদিক দিয়ে আর প্রশ্ন করবে না, কারণ এই দুটা পাওয়া মানে এটাও পাওয়া, এই তিনটা আমি পেয়ে গেলাম, সবসময় বলবে। এবার সময়টা দিয়ে বলবে হার কত, হারটা দিয়ে বলবে সময় কত। তাহলে এখানে দুইটা সূত্র আছে, এই দেখেন। তাহলে আমি সময় দিয়ে ভাগ করলে হার পাবো, হার দিয়ে ভাগ করলে সময় পাবো। তাহলে এখানে দুইটা সূত্র মনে রাখতে হবে সব সময়, দুইটা ফর্মুলা আছে। এটা এখানে বসলে এটা এখানে বসবে, তাহলে এদিকটা ঠিক থাকবে। কিন্তু বইতে 90% ম্যাথ হচ্ছে সুদের হার চাওয়া হয়, জন্য এটা লিখলাম। কিন্তু ইদানিং আবার কিছু কোশ্চেন পাওয়া যাচ্ছে যেখানে সময় চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আবার সুদের হার থাকবে। তাহলে 25% দেওয়া থাকলে 200-কে 25 দ্বারা ভাগ করলে 8, 8 দ্বারা ভাগ করলে 25। এটাই হলো ম্যাজিক মেথড। তাহলে আমরা ম্যাজিক মেথডে ম্যাথটা করব। 200-কে 8 দ্বারা ভাগ করলে 25, 25 দ্বারা ভাগ করলে 8। এইভাবে মিলে যাবে, আপনি যত ম্যাথ আছে ট্রাই করে দেখতে পারেন। তাহলে এটা 1-এর ম্যাজিক মেথড। আর সমান সমান 200-কে 8 দ্বারা ভাগ করলে এই যে 25, এটাই রেজাল্ট, 25%। এভাবে যত ম্যাথ আছে আমরা ট্রাই করব, দেখবো মিলে যাচ্ছে, মিলে যাবে। এটা 10ম বিসিএস এর প্রশ্ন। দেখেন আরেকটা দেখেন, 10 বছরে সুদে আসলে 4 গুণ, তাহলে 10 বছর মানে 900, সরি 4 গুণ, 4 গুণ মানে 300। এখান থেকে হিসাবটা করতে হবে। 300 আগে লিখে ফেল, 4, হ্যাঁ 4 গুণ দেখা মাত্রই লিখে ফেলতে হবে 300। আমি আবার বলছি, 4 গুণ দেখা মাত্রই উপরে 300 লিখে ফেলতে হবে, আর কোনো কথা নাই। 5 গুণ দেখলে 400 লিখে ফেলতে হবে। লিখে এই 10 বছর দিয়ে ভাগ করলে, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করব। 10 বছর দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যাবে 30%। শেষ। এই যে 40 বছরের 9 গুণ, এই 9 গুণ দেখা মাত্র লিখতে হবে 800। 9 গুণ মানে 800, 40 দিয়ে ভাগ, আবার জিগায়। এই যে 20%। হ্যাঁ, এ তো হয়ে গেল। 800-কে 40 দিয়ে ভাগ করলাম, 20% হয়ে গেল। এইভাবে সব মিলে যাবে, সব মিলে যাবে। এবার একটা বড় ম্যাথ দেখাই। একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, এটা মূল বইয়ের ম্যাথ, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার বের হবে। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে বছর বের হবে। দ্বিগুণ 3 গুণ দেখাই আমি। তাহলে এখানে আমরা দ্বিগুণ বললে 100 বুঝবো, 6 বছর দিয়ে ভাগ করব। তাহলে যখন 6 বছর দিয়ে ভাগ করবো, মুনাফার হার বের হবে। আবার মুনাফার হার দিয়ে বের করলে বছর বের হবে। এই সূত্রটা 2 বার ইউজ করতে হবে। সেটার নাম হলো 5 নাম্বার ম্যাথ। দেখাই আমি।
এত সহজে কোথাও করা নাই যে মূল বইয়ের ম্যাথটা এই টেকনিকে কাজ হবে। সুদের হার 100/6, এই যে 6 বছরের দ্বিগুণ হবে, তাহলে 50/3। আবার এবার এন বের করতে হবে, এন হলো এইবার হবে 3 গুণ, তাহলে 200, আর রেট দ্বারা ভাগ, তাহলে এটা উল্টে গিয়ে এটা 12 বছর হয়ে যাবে, 12 বছর। আমি আবার দেখাচ্ছি। প্রথমে বললো 6 বছরে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে 100, 6 বছর, তাহলে আমরা জানি যে এই দ্বিগুণ থাকলে 100, আর 6 বছর, এই বছর দিয়ে ভাগ করলে রেট পাওয়া যায়। আর এবার বলতেছে কত বছরে 3 গুণ হবে, তাহলে 3 গুণ মানে 200, আর রেটটা তো আছে আমার, তাহলে তো এবার বছর বের হবে, তাহলে বছর থাকলে রেট বের হয়, রেট থাকলে বছর বের হয়, আবার বছর বের হয়ে গেল 12 বছরে। একদম 9-10 এর বইয়ের ম্যাথ। এরকম টেকনিক কোথাও কিন্তু নাই, খুঁজে পাওয়া যাবে না। আমি আবার বুঝাচ্ছি। দ্বিগুণ তাহলে 100, বছর আছে, ভাগ করলাম রেট বের হলো। এবার 3 গুণ তাহলে 200, রেট আছে, ভাগ করলাম বছর বের হলো। শুদ্ধি পরীক্ষা করলে মিলে যাবে। একই সূত্র দুইবার ইউজ করলাম দুই দিক থেকে। এবার লাস্ট যৌগিক মুনাফার ম্যাথ করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সুদ কষা খুব কঠিন না আমাদের, আমরা তো দেখলামই যে হয়ে গেল। এই যে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। বার্ষিক সুদের হার 10% হলে বার্ষিক সুদের হার 10% হলে 5,000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা কত? আচ্ছা, এই ম্যাথ গুলো আমি যেগুলো ক্লাসে করেছি এরকমই কমন পড়ে গেছে 39তম বিসিএস প্রিলিতে, একই ওই যে 2 বছর পর পার্থক্য কত কমন পড়ে গেছে। তো এটা একটু দেখাই। যৌগিক মুনাফা রুল 5, আমরা যেটা জানি সেটা কিন্তু মুনাফার সূত্র না, এটা সুদ আসলের সূত্র চক্রবৃদ্ধির ক্ষেত্রে। রুল 5 যৌগিক মুনাফা। ওকে, তাহলে 1 নম্বরের যৌগিক মুনাফার সূত্রটা কি হবে আমি বলি। এটা হলো ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এটা হবে সবসময় সি মাইনাস পি, আসলটা বাদ দিতে হয়। সি এর সূত্র হলো, এই যে সি এর সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন এখানে মূলধন হচ্ছে 5,000 টাকা, 10% 2 বছর, সেখান থেকে আবার 5,000 টাকা বাদ দিতে হবে, তাহলে আপনি একবারে ম্যাথটা করতে পারবেন। আমি আবার বোঝাচ্ছি। তাহলে আমরা যে সূত্রটা জানি, আমরা যে ফর্মুলা জানি সেটা কিন্তু সুদের না, ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমরা জানি সুদ আসলের সূত্র। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলেই তখনই সুদ পাওয়া যায়, এই জন্য আবার 5,000 বিয়োগ করতে হবে শেষে যদি আপনি সুদ বের করতে চান। আর না হলে সুদ আসল বের হবে, শেষেও বিয়োগ করা যাবে, কোনো সমস্যা নাই। দেখেন এখন 5,000 ইন্টু, এটা হরে 100 সূত্রের মতো, ওইটাই 100 110, ওই যে হরে 100 বলেছিলাম না লাভ ক্ষতির ক্লাসে, 10% বৃদ্ধি মানে 100 তে 110, তাহলে কয় বছর ততবার, এটাই চক্রবৃদ্ধি। এটার উপর এত বাড়লো, এটার উপর এত বাড়লো, পাইকারি বিক্রেতার অঙ্কের মতো। আমি আবার বলছি, এই যে 5,000 টাকায় কোনো কোম্পানি 5,000 টাকার জিনিস 10% লাভে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করলো, কোম্পানি বিক্রি করলো পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে, 10% লাভ। তাহলে 5,000-এ 10% প্রফিটে কত হয়, তার 10%-এ কত হয়, এটাই বোঝাচ্ছে। এটা আগে এটা হবে, এটা পুরোটা আবার এটা হবে। ওই লাভ ক্ষতির অঙ্কটাও আবার এই জিনিসটাই, একই বারবার সেল। আবার এমন হতে পারে কেউ 10% করলো, কেউ 20% করলো, তাহলে 10 20, কিন্তু ওটাকে আবার স্কয়ার লেখা যাবে না। আচ্ছা বলেন তো স্কয়ার মানে কি? একই জাতীয় দুইবার, তাহলে একরকম হলে না আমরা স্কয়ার দিতে পারি। যদি কিউব একই রকম 3 বার, কিন্তু একবার 10 একবার 20, এটা তো স্কয়ার দেওয়া যাবে না। স্কয়ার মানে একই জিনিস দুইবার গুণ। আম গাছ স্কয়ার, তাহলে 2 বারই আম গাছ গুণ হবে। আম গাছ ইন্টু বট গাছ কোনোদিন স্কয়ার হবে না। স্কয়ার মানে একই জাতীয়, কিন্তু একই সূত্র আমরা বুঝতে পারি না কেন, এটা সব এক জাতীয় থাকে। লাভ ক্ষতিতে দেখা যায় কেউ 10% লাভ করলো, কেউ 20% করলো, এই জন্য বুঝতে পারি না।
শূন্য 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 কাটা। এবার দেখেন 5 11 55, 550 ইন্টু 11 বিয়োগ 5000। 11 গুণ তো খুবই সহজ, শেষে শূন্য, শূন্যর পাশে 5, 5 এর পাশে 10 শূন্য, হাতে হলো 1, 6050 বিয়োগ 5000, তাহলে কত? 1050 টাকা হলো সুদ, শেষ অঙ্ক। হ্যাঁ, আবার এটা না লিখে সরাসরি হরে 100 লিখেও করা যাবে, যত বছর ততবার হরে 100 অ্যাপ্লাই করে দিলে হচ্ছে, ওই রেট অনুযায়ী মিলে গেল। এবার দেখাই, এবার আমরা যেগুলো সব একই ম্যাথ, বিসিএস এরটাই করি। এবার আবার এই চক্রবৃদ্ধি মুনাফা বের করব, আবার সরল মুনাফা বের করব, আবার তাদের পার্থক্য বের করব। দেখাই একই ম্যাথ, 10% হারে 10,000 টাকার 2 বছর পর দুইটা মুনাফার পার্থক্য কত? তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব সেটা একটু দেখাই। 4 নাম্বার, এই ঘটনা করে আবার এখান থেকে সরল মুনাফা বাদ দিতে হবে। তাহলে 4 নাম্বারটা রেজাল্ট হলো, 4 নাম্বারটা হলো আমাদের মূল ম্যাথটা হচ্ছে আইসি, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি হয়, মাইনাস আই এস সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে হবে p into 1 plus r whole to the power n minus p। এখান থেকে আবার pnr বিয়োগ, তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখি কে কে বুঝতে পারে। এখানে 10% 1000 টাকা 2 বছর, দেখেন একবারে ম্যাথ লেখা শিখতে হবে। এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কি সিম্পল ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে এই যে এখানে কম, হ্যাঁ এখানে আপনার ক্যাপিটাল, কম্পাউন্ড ক্যাপিটাল মানে হচ্ছে সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল বিয়োগ আসল, তাহলে চক্রবৃদ্ধি সুদ। আর পিএনআর মানে আবার সরল সুদ। আশা করি বুঝে গেছেন। এখন দেখেন, এই যে 1000 টাকা 10% 2 বছর বিয়োগ আবার 1000, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। আবার 1000 ইন্টু 2 বছর ইন্টু 10%, এটা হলো সরল সুদ। এই দুইটা সুদের পার্থক্য কত? এই ম্যাথগুলো বিভিন্ন বইতে আছে, কিন্তু একবারে হয়তো করা নাই। এখন আমরা কিভাবে করব? 1000 ইন্টু যে আগের মতো 110/100, 110/100 বিয়োগ 1000 বিয়োগ, এখানে দেখি কত আসে, কত আসে? 200 আসে। তাহলে এখানে 0 0 0 0 0 0 0 0, তাহলে 11 11 121 আর একটা 0, 1210 থেকে 1200 বিয়োগ 10 টাকার রেজাল্ট, শেষ। বিশাল বিশাল ম্যাথ। এটা 39তম প্রিলিমিনারিতে আসছে, 39 বিসিএস প্রিলি, স্পেশাল বিসিএস ছিল ডক্টরদের জন্য, ওখানে এত বড় একটা ম্যাথ আসছে, কিন্তু আমি কিন্তু সহজেই করে দিলাম, একবারে সব লিখে ফেলতে হবে। চক্রবৃদ্ধি সুদ আসল বিয়োগ আসল, তাহলে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ পিএনআর সরল সুদ, একবারে 10 টাকা চলে আসলো। আশা করি ক্লাসটি থেকে ইন্সপিরেশন পাওয়া যাবে অনেক, এবং অনেক সহজ করে দিলাম ব্যাপারগুলো, সাহস বৃদ্ধি হবে এবং বোঝা যাচ্ছে যে সকল ম্যাথ সহজেই করা যাচ্ছে, তার শক্তি সাহস বৃদ্ধি হবে। তো এই একই ম্যাথ এগুলো আছে। ঠিক আছে, আরেকটা ম্যাথ করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হয়ে গেল। এখানে আবার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত, ওইভাবে সাজাবেন। আসলে হয়তো এখানে পিটা নাই, মূলধন মানে পিটা নাই, আবার পার্থক্যটা দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা আগেরটার মতোই, আর এটা হলো ষান্মাসিক। হ্যাঁ দেখেন আগের অঙ্কটাই, 4% হার মুনাফায় 2 বছরের সরল আর চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1 টাকা হলে মূলধন কত, আমি বলে দিচ্ছি, ওইভাবে করলেই হয়ে যাবে। 1 বছরের কত ষান্মাসিক। দেখেন পরের অঙ্কটা বলতেছে পার্থক্য 1 টাকা, মানে এখানে 1 টাকা, পিটা নাই আর সবই আছে। 4% আর 2 বছরে, দেখেন এটা হলো 4% 2 বছর, এটা খালি পি বসবে, পি পি পি। দেখেন এদিকে 1 টাকা,
পার্থক্য 1 টাকা। এটা পি 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 কমন, পি এর মান বের হয়ে গেল, আর এর মান আছে, এন এর মান আছে, এদিকে আছে 1 টাকা, পি কমন নিলেন, বীজগণিত পি কমন নিলেন সব জায়গা থেকে নিয়ে বাকিটা এদিকে আনলেই শেষ, খুব সহজে মিলে যাবে, 625 টাকা আসবে। ওই ম্যাথটা বইয়ের ম্যাথ, এটা বাসায় বাড়ির কাজ দিয়ে দিলাম। সূত্র একটাই, পার্থক্য বললেই এখানে দেওয়া আছে 1 টাকা, পি 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 এটা নাই, পি এর মানটা দেওয়া নাই, পিটা কমন নিব আর সব দেওয়া আছে, হ্যাঁ হয়ে গেল। লাস্ট ম্যাথ, ষান্মাসিক 10%, 1000 টাকা 1 বছর। আচ্ছা হ্যাঁ, চক্রবৃদ্ধি আমরা তো বুঝি বৃদ্ধির উপর বৃদ্ধি, যেটা বাড়তেছে সব সময়। তো হ্যাঁ, তাহলে আগের 1 নম্বর যে ম্যাথটা ছিল 5000 টাকা 10% করে বৃদ্ধি, তার মানে কি এই 500 টাকা প্রথম বছর, পরের বছরও 500, তাহলে 2 বছরে আমাকে ব্যাংক 1000 টাকা দিল, কিন্তু 5000 টাকা থাকলো, 500 500 তুলে ফেললাম, ঠিক আছে, এটা রানিং আর কি। আর চক্রবৃদ্ধির সিস্টেম হলো, এই যে 5000 টাকা ব্যাংকে আছে, আমি কিন্তু তুলতে পারবো না, প্রথম বছর 500 হবে, পরের বছর এই 5000 থেকে আবার আসবে একটা 500, আর এই যে 500 ছিল তার 10% 50 টাকা বাড়তি যোগ হবে, এইভাবে বাড়তেছে, সুদের সুদ। তাহলে পরের বছর আমি তো প্রত্যেক বছর মূলধনের সুদ পাবোই, আবার ওই সুদটা জমা আছে ব্যাংকে, এটা তো তুলতে পারছি না, ফিক্সড ডিপোজিট, তাহলে ওই টাকাটাও তো মূলধন হয়ে গেল, সুদটা পরের বছর মূলধন হয়ে যাবে, এই জন্য সবৃদ্ধি মূল বলে। এটা আবার 50 টাকা হবে, এই জন্য দেখা যায় যে সরল মুনাফায় যদি এরকম হয় 1000 টাকা 2 বছরে, কিন্তু এখানে দেখা যায় আমি 50 টাকা বেশি পাচ্ছি, সুদের সুদ পাচ্ছি, এই জন্য চক্রবৃদ্ধি, বৃদ্ধির উপর বৃদ্ধি। তাহলে পরের বছর এটা কিন্তু তৃতীয় বছর আবার 500 টাকাই দিবে। এটা কত দিবে দেখেন, আগে দিবে 500, দেখেন এই 5000 থেকে দিবে 500, তারপরে এখানে দুইটা 500 আছে, তাহলে দিবে 50, এই 500-র উপরে দিবে 50, এই 500-র উপরে দিবে আবারও 50, এই যে 50 টাকা ছিল সেটার উপরেও দিবে 5 টাকা, এই দেখেন খেয়াল করেন, তাহলে কত টাকা পাচ্ছেন আপনি পরের বছর। তাহলে প্রত্যেকবার তো একটা করে 500 বাড়তেছেই, 500 গুলোর উপর 50 করে বাড়তেছে, তাহলে যতগুলো 500 থাকবে ততগুলো 50 পাওয়া যাবে, তাহলে তৃতীয় বছর একটা 500 পাওয়া যাবে, দুইটা 50 টাকা পাওয়া যাবে, দুইটা 500-র উপর, আবার ওই যে একটা 50 টাকা ছিল তার উপর একটা 5 টাকা পাওয়া যাবে। চতুর্থ বছর কি পাওয়া যাবে, একটা 500 পাওয়া যাবে, তিনটা 500-র উপর তিনটা 50, তিনটা 50-এর উপর তিনটা 5, আর 5 টাকারও 10% পাওয়া যাবে, 8 আনা 0.5 টাকা, এটাও পাওয়া যাবে। আশা করি বুঝে গেছেন, যত টাকা আছে খুচরা সবার উপর 10%, এটার নাম চক্রবৃদ্ধি। 5500, তিনটা 500-তে 50, তিনটা 50-এ 5, 5-এও 8 আনা, আর এটা সারা জীবন খালি 500-ই পাওয়া যাবে, এই কারণ এগুলো তো তোলা যাবে, এগুলোর উপর আর সুদ হবে না। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখেন আমাদের লাস্ট ম্যাথ, ষান্মাসিক যেটা ছিল 10% ষান্মাসিক, 1000 টাকা 1 বছর সুদ, এই তথ্যগুলো দিয়ে আমরা ম্যাথটা করব। সেটা হচ্ছে 6 নাম্বার, সুদ বলছে, তাহলে আইসি সমান সি মাইনাস পি, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 হবে, হ্যাঁ, আর বাই 2 এন ইন্টু 2 মাইনাস পি। তাহলে 1000 টাকা ষান্মাসিক বললে 10% বললে এটা 5% হয়ে যাবে, যে 10% বাই 5, সরি 2, অর্ধেক হয়ে যাবে, কারণ বছরে যদি 10 টাকা দেয় 6 মাসে 5 টাকা দিবে, এই জন্য 5%, কিন্তু আবার দিবে 2 বার, 1 বছর ইন্টু 2 বার, এদিক দিয়ে অর্ধেক দিলেও বছর মানে আবার দুইটা কাউন্ট হচ্ছে, ওদিকে ডাবল হয়ে যাচ্ছে, তাহলে 2 বছর মানে 4 বার হয়ে যাচ্ছে, সব ডাবল হয়ে যাবে, কিন্তু এদিকে অর্ধেক হয়ে যাবে, মাইনাস 1000 টাকা। আশা করি বোঝা গেছে। তাহলে এই যে 1000 ইন্টু এটা 5% হবে, তাহলে 105 বাই যে হরে 100, 5% মানে একের সাথে 5% যোগ করলে 105 বাই 100 2 বার হবে, আগের অঙ্কের মতোই, এটা হিসাব করলে যা হয় তাই রেজাল্ট। হ্যাঁ, 0 0 0 0 কাটা,
5 দ্বারা কাটলে 21 20, 5 দ্বারা কাটলে 4 আবার 21। ঠিক আছে, এখন কত আসবে? চার দ্বারাও কাটতে পারি আমরা। আচ্ছা, 1 1 1, 2 কে 2, 2 কে 2, 4, 2 দুগুণে 4, 441। তাহলে 4410 ডিভাইড 4 বিয়োগ 1000। তাহলে 4410 থেকে 1000 যদি বিয়োগ হয়, মানে এখানে 4000 বিয়োগ হবে, তাহলে হয়ে যাবে 410/4। তাহলে হবে 4 একে 4, একের মধ্যে যায় না, তাহলে 0। 10-এর মধ্যে 2 বার যাবে, 4 দুগুণে 8, 20-এর মধ্যে 5 বার যাবে। এইটা হলো রেজাল্ট, 102.5। ঠিক আছে, আমরা দেখলাম এভাবে হিসাব করে এটা আসছে। সুদ, সুদ আসল বিয়োগ আসল। যাই হোক, আজকের ক্লাসটি অনেক কাজে দিবে বলে আমার বিশ্বাস। এই যে এটা রেজাল্ট, আর এখানে নিজে করুন আছে, এগুলো আপনারা যদি করতে চান প্র্যাকটিস করতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে পরে করবেন যখন সময় পাবেন। এবার বিসিএস এর প্রস্তুতি এই পর্যন্ত পড়লেই হবে, এনাফ। আর ইংলিশ ভার্সন আছে। ইন্টারেস্ট যেহেতু ব্যাংকিং রিলেটেড একটা ব্যাপার, বুঝতেই পারছেন যে ব্যাংকে ইন্টারেস্টের ম্যাথ কি পরিমাণ থাকতে পারে। হ্যাঁ, যে এখানে আছে রেফারেন্স আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক, হ্যাঁ এরকম আছে, বেসিক ব্যাংক এরকম থাকে। ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট থেকে থাকে। তো যত ম্যাথ আছে, আমি যে বিসিএস এর যে প্রস্তুতিটা দিলাম, আই সমান পি এন আর আর সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, সরলা চক্রবৃদ্ধি, এর বাইরে কোনো কিছুই নাই, সবগুলো ম্যাথ করে ফেলা যাবে, 100% গ্যারান্টি। ব্যাংক, বিসিএস, যে কোনো জব, যে কোনো গাইড বই, প্রিলি ম্যাথ, রিটেন ম্যাথ, ছোট ম্যাথ, বড় ম্যাথ, শতভাগ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। তো এটা আপনারা আরো স্টাডি করবেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন, সত্যতা পাবেন। তো ঠিক আছে, ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় প্র্যাকটিস করেন, পাটিগণিত আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।